Dear students, hope all of you are doing very well. This is our 5th lecture about conics, and in this class we will learn about a new shape of conic, which is ellipse. And first of all, we will learn some properties of ellipse, and then we will solve some problems about this. So let's start it. So our first question is, what is an ellipse? So there is a definition. I think we should at least read once that then we will get some information about ellipse. An ellipse is a curve formed by a plane that intersects a cone at an angle with respect to the base. It is a curve surrounded by two focal points. Ellipse is a locus of points, the sum of whose distance from two foci is constant. আমি প্রথমেই তোমাদেরকে একটা ইকুয়েশন দেখাতে যাচ্ছি ইলিপসের, এবং এই ইকুয়েশন থেকে তুমি বেশ কয়েকটা জিনিস বুঝে যাবে যে ইলিপস আসলে কীভাবে ফর্ম করে এবং ইলিপসের প্রপার্টিসগুলো কী হবে না হবে। তাহলে চলো আমরা ফার্স্টে তার একটা ইকুয়েশন দেখি। এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, আমি এটা ইনকমপ্লিট করে রেখে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। ইকুয়েশনটা হচ্ছে এমন, x²/25 প্লাস y² ডিভাইডেড বাই 9 ইজিক্যাল টু, এখনও কিছু দেয় নেই। তো x² নিচে 25 আছে প্লাস y² নিচে 9 আছে, ইজিক্যাল টু হচ্ছে আমরা যদি কোনোভাবে এখানে 1 লিখে দিতে পারি, x² প্লাস 25 প্লাস y² বাই 9 ইজিক্যাল টু 1, তাহলে দেখবা এই যে এই শেপের একটা কিছু পাওয়া যাচ্ছে। এই যে এটা হচ্ছে x²/25 প্লাস y² বাই 9 ইজিক্যাল হচ্ছে 1। তোমরা যদি এই জায়গাটা ভালো করে খেয়াল করো তাহলে দেখবা এটা কিন্তু একদম সার্কেল না, এটা সার্কেল না, এটা সার্কেলই ছিল, বাট এদিকে চাপ দেওয়াতে একটু চ্যাপটা হয়ে গেছে এবং এই শেপটারই বলা হচ্ছে ইলিপস। এখন এই যে x²/25 প্লাস y² বাই 9 ইজিক্যাল টু 1, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা এটা অরিজিন থেকে এক্স এক্সিসের দিকে যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে এই পয়েন্টটার কোঅর্ডিনেটস হচ্ছে 5,0। তার মানে এটা অরিজিন থেকে এই এক্স এক্সিস বরাবর এটা 5 পরিমাণে গেল। সিমিলারলি এই ওয়াই এক্সিস বরাবর, মানে অরিজিন থেকে ওয়াই এক্সিস বরাবর 3 পরিমাণে গেল। এখন তোমরা যদি নাম্বারটা একটু খেয়াল করো, এই যে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর গেল 5 পরিমাণ, এই যে দেখো এদিকে কিন্তু 5 পরিমাণ গেছে। এই যে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর গেল 5 পরিমাণ এবং ওয়াই এক্সিস বরাবর ও গেল 3 পরিমাণ। হ্যাঁ, এক্স এক্সিস বরাবর গেল 5 পরিমাণ আর ওয়াই এক্সিস বরাবর গেল 3 পরিমাণ। এই যে দেখো এখানে 3 লেখা আছে, এদিকে 5 লেখা আছে। এখন এই নাম্বারটা থেকে একটু বোঝার চেষ্টা করো তো, তাহলে 5ই কেন গেল, 3 কেন গেল। ইভেন আমি তোমাদেরকে একটু চেঞ্জ করে দেখাইতে পারি। এখানে যে 9 দেখতে পাচ্ছ, আমি যদি এই 9 রে কেটে ধরো 9টা আমি কেটে দিলাম, 9 রে কেটে যদি এখানে একটা 16 দিয়ে দিই, যে ধরো এটা 9 কেটে দিলাম, 9 কেটে দিয়ে যদি 16 দিয়ে দিই তাহলে দেখবো এটা 4 ইউনিট পর্যন্ত গেছে। এই যে দেখো অরিজিন থেকে এদিকে 4 ইউনিট গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা কিন্তু 4, 3.8, এটা হচ্ছে 4। তাহলে এরকম একটা ইলিপস অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর কতটুকু যাবে, ওয়াই এক্সিস বরাবর কতটুকু যাবে, এটা যদি তোমার বুঝতে হয় তাহলে এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্টটা দেখলেই মোটামুটি একটা আইডিয়া করা যায়। এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্ট বলতে আমি বোঝাচ্ছি নট কোফিশিয়েন্ট, মানে x² এবং y² এর নিচে কে থাকে এই জায়গাটা দেখে মোটামুটি আইডিয়া করা যায়। যেমন আমরা এখন যেটা বুঝতেছিলাম, x² এর নিচে যে 25 আছে এটা আসলে 5² লেখা যায়, আর y²/16 যেটা আছে এটা আসলে 4² লেখা যায়। তাহলে x²/5², এই যে 5² তার জন্য এটা আসলে অরিজিন থেকে 5 ইউনিট গেল এক্স এক্সিস বরাবর, আর y² নিচে 16² মানে 4², এই যে y² নিচে 4² তার জন্য অরিজিন থেকে এটা 4 ইউনিট গেল। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি x² যাই থাকবে, এটারে এইভাবে বলা যেতে পারে, ওয়েট এ মিনিট প্লিজ, এটারে এইভাবে বলা যেতে পারে যে x² এর নিচে যাই থাকবে, আমি যদি একটা ইকুয়েশন তোমাদেরকে এখন লিখে দেখাই, যে ধরো x²/5² প্লাস y²/4² ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমরা এখন যেটা বলতেছিলাম, এটা হচ্ছে অরিজিন থেকে এক্স এক্সিসের দিকে যাবে হচ্ছে 5 ইউনিট, ওয়াই এর দিকে যাবে 4 ইউনিট, যাওয়ার পর এরকম যদি একটা কিছু ড্র করে দিই, এটাই হচ্ছে এই ইলিপসটা, তাই না? এখন আমি যদি একটা এইভাবে লিখতাম যে x²/3² প্লাস y²/2² ইকুয়াল হচ্ছে 1, না? তাহলে এটারে যদি তুমি ড্র করো তাহলে এটা দেখতে কেমন হবে দেখো। এটা দেখতে হবে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর কত ইউনিট যাবে, অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যাবে 3 ইউনিট, তাহলে ধরো 1, 2 and 3, আর ওয়াই এক্সিস বরাবর যাবে 2 ইউনিট, 1 and 2। তাহলে আবার দেখো x² এর নিচে যত স্কোয়ার থাকবে, যেমন x²/3², তার মানে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যাবে 3 ইউনিট, আর y²/2² মানে অরিজিন থেকে ওয়াই এক্সিস বরাবর যাবে 2 ইউনিট। যাওয়ার পর তাহলে এইদিকেও সেম 2 ইউনিট দাও, এইদিকেও সেম 3 ইউনিট দাও, দেওয়ার পর একটা কিছু পাওয়া যাবে। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের ওই ইলিপস, কোনটা, যেটা x² বাই 3² প্লাস y² বাই 2² ইজ ইকুয়াল হচ্ছে 1।
এখন আমরা যদি আরেকটা ফিগার দেখতে যাই, সবাই এর পরের অংশটা দেখো। ধরে নাও আমরা একটা ইকুয়েশন দিলাম x²/9 + y²/25 = 1। আচ্ছা, এখানে তুমি যদি তারা স্ট্যান্ডার্ড ফর্মেটে নাও, তাহলে দেখো তো x² নিচে কত আছে? x² নিচে 9 আছে, ইট মিনস 3²। তার মানে বোঝাই যাচ্ছে অরিজিন থেকে x এক্সিস বরাবর যাবে 3 ইউনিট, আর y²/25 ইট মিনস 5²। তাহলে y² নিচে আছে 5²। তাহলে এখান থেকে আমরা বুঝে যাচ্ছি যে y এক্সিস বরাবর যাবে আসলে 5 ইউনিট। তাহলে x²/3² মানে x এর দিকে যাবে 3 ইউনিট, y²/5² মানে y এর দিকে যাবে 5 ইউনিট, ইজগুলো হচ্ছে 1। আমরা যদি এটার একটু ফিগারটা দেখতে যাই, এই যে এখন যে ইলিপসটা দেখতে পাচ্ছ আমাদের ব্লু কালারের, দেখো অরিজিন থেকে এটা গেল 3 ইউনিট, এই যে এদিকে কিন্তু 3 ইউনিট যাচ্ছে, এই যে দেখো এটা 3 ইউনিট অরিজিন থেকে, আর ওয়াই এক্সিস বরাবর যাচ্ছে, এটা ওয়াই এক্সিস বরাবর যাচ্ছে 5 ইউনিট। তাহলে এই যে দুই শেপের হতে পারে, কী বলছিলাম, এই জায়গাটা যদি খেয়াল করি, এখন যেটা আমরা নিয়ে কাজ করছি যেটা হচ্ছে x²/9 + y²/25 = 1, তার মানে x²/9², এই যে 9², তার মানে x এক্সিস বরাবর 3 ইউনিট, y²/5², তার মানে y এর দিকে 5 ইউনিট। এভাবে অরিজিন থেকে x এক্সিস বরাবর যেতে পারে 3 ইউনিট, আর y এক্সিস বরাবর যেতে পারে 5 ইউনিট। আই থিঙ্ক এতটুকু আমরা সবাই বুঝছি। এইভাবে আমরা কোনো একটা ইলিপসের অরিজিন থেকে x এক্সিস বরাবর কত ইউনিট যাবে এবং y এক্সিস বরাবর কত ইউনিট যাবে এটা বের করতে পারি। তার আগে আমি আরও একটা ইনফরমেশন তোমাদেরকে শিখিয়ে রাখি। আমরা লাস্ট ক্লাসে যখন প্যারাবোলা সম্পর্কে একদম প্রথম থেকে শিখতেছিলাম, তখন তোমাদেরকে বলা হচ্ছিল যে একটা প্যারাবোলা, যে এটা যে প্যারাবোলা এটা তুমি বুঝবা কীভাবে, যে আমি কিভাবে নিশ্চিত হব যে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। তখন তোমাদেরকে বলা হয়েছে যে সাধারণত x এবং y এই যে দুইজন ভেরিয়েবল, তাদের মধ্যে একজনের পাওয়ার থাকবে 1, অপরজনের পাওয়ার থাকবে 2। যেমন আমরা যদি এমন ইকুয়েশন লিখতাম যে y² হচ্ছে 4ax, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এখানে আসলে x এর পাওয়ার হচ্ছে 1 আর y এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 2, তার মানে এটা একটা প্যারাবোলা হবে। আবার যদি x² 4ay হইতো, তাও দেখো এখানে y এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, তাও এটা প্যারাবোলা। তার মানে x এবং y এই দুইজনের মধ্যে কোনো একজনের পাওয়ার যদি হয় 1 এবং অপর একজনের পাওয়ার যদি হয় 2, তাহলে এটা আমরা প্যারাবোলা বলে কনসিডার করি। কিন্তু এখন আমরা যেটা দেখতেছিলাম, এটার স্ট্যান্ডার্ড ফর্মেটটা হচ্ছে এমন, x²/a² + y²/b² হচ্ছে 1। এখন তুমি একটা ইলিপসে চেনার উপায় হচ্ছে x এবং y দুইজনেরই ম্যাক্স পাওয়ার থাকবে 2, দুইজনেরই ম্যাক্স পাওয়ার থাকবে 2। যেমন ধরে নাও 3x² + 4y², এখানে যদি দিয়ে -12 = 0, এটা একটা ইলিপসের ইকুয়েশন। এটা ইলিপস আমি বুঝলাম কিভাবে, এখানে x এবং y নামক যে দুইটা ভেরিয়েবল থাকবে, তারা দুইজনেরই পাওয়ার হবে 2, x এরও পাওয়ার 2 থাকবে, y এরও পাওয়ার 2 থাকবে। এই যে দেখো x² আছে, y² আছে, তাহলে এটা অবশ্যই ইলিপস। আরও কন্ডিশন আছে, মাঝে অবশ্যই প্লাস চিহ্ন থাকতে হবে এবং তাদের সহগটা হতে হবে অসমান। মানে দেখো এখানে x² এর যে কোফিশিয়েন্ট এটা হচ্ছে 3, y² এর কোফিশিয়েন্ট হচ্ছে 4, তাহলে অবশ্যই ইকুয়াল না। তাহলে আপাতত 3টা জিনিস মনে রাখো। 3টা জিনিস কী কী হতে হবে? x এবং y এর পাওয়ার 2 হতে হবে, x এবং y এই দুজনের পাওয়ার হতে হবে 2, ম্যাক্স পাওয়ার হতে হবে 2। দেন তাদের যে কোফিশিয়েন্ট, তাদের যে কোফিশিয়েন্ট এটা হতে হবে ডিফারেন্স, কোফিশিয়েন্টটা ডিফারেন্ট হতে হবে, সেম হলে হবে না। যেমন ধরো x² এর 3, y² এর অন্য কিছু হতে হবে, এবং এই সামথিং x² এবং সামথিং y² এর মাঝে অবশ্যই প্লাস সাইন থাকতে হবে, অবশ্যই প্লাস থাকতেই হবে। এই কয়টা বৈশিষ্ট্য যদি ও মানে, তাহলে ও ইলিপস হয়ে যাবে। প্রথমটা কি বলছিলাম, x এবং y দুইজনের পাওয়ার 2, দেন তাদের কোফিশিয়েন্টটা হতে হবে ডিফারেন্ট এবং মাঝে চিহ্নটা প্লাস হতে হবে। এখানে আমি যতগুলা কথা বলছি সবগুলোর জন্য একদম মেইন যে একটা কন্ডিশন, এটা হচ্ছে xy সম্বলিত কোনো টার্ম থাকতে পারবে না। মানে কোনো একটা টার্মের মধ্যে x × y থাকতে পারবে না। কোনো টার্মের মধ্যে যদি x × y চলে আসে, তখন আসলে ইকুয়েশন দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না এটা ইলিপস কিনা। তখন এটা কিভাবে সিদ্ধান্ত নিতে হয় এটা আমরা পরে শিখবো। তোমরা যদি আমার এই কথাটা বুঝে না থাকো, তাহলে আমি এবার একটু বলে দিচ্ছি। ধরো 3x² + 4y² - 10x + 12xy + 3y + 9 = 0। এটা কিসের ইকুয়েশন যদি জানতে চাই, এটা আমরা ধুম করে সিদ্ধান্ত নিও না এটা কিসের ইকুয়েশন, এটা কিসের ইকুয়েশন আমরা এখনও জানি না। কেন জানি না? এখানে প্রবলেম করতেছে কে জানো? এই যে দেখো xy সম্বলিত যে একটা টার্ম আছে, ও আসলে প্রবলেম করতেছে। কি প্রবলেম করবে? এখানে এই যে xy সম্বলিত পদটা দেখতে পাচ্ছ, ওর জন্য সমস্যা হচ্ছে এই xy সম্বলিত পদটা থাকার কারণে যেটা হবে,
এই এক্স ওয়াই সম্বলিত পদটা থাকার কারণে যেটা হবে যে তুমি হুট করে এখনই বলতে পারবে না এটা কিসের ইকুয়েশন। এখানে এক্স এর পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 2, মাঝে চিহ্ন প্লাস, কোফিশিয়েন্ট ডিফারেন্ট, এসব দেখে এখন লাভ নাই। যেহেতু ইকুয়েশনে এক্স ওয়াই সম্বলিত পদ চলে আসছে, তাহলে এটা কিসের ইকুয়েশন আমরা জানি না। বাট যদি এমন হইতো যে আমরা যদি এই এক্স ওয়াই সম্বলিত পদটা যদি না থাকতো, এখন যাদেরকে দেখতে পাচ্ছ আমরা নিশ্চিত করে বলে দিতে পারি যেহেতু এখানে এক্স এর পাওয়ার 2, ওয়াই এরও পাওয়ার 2, তাদের কোফিশিয়েন্ট ডিফারেন্ট, মাঝে চিহ্ন প্লাস আছে, তার মানে অবশ্যই এটা একটা ইলিপসের ইকুয়েশন। তাহলে ইলিপস চিনার উপায় কি? এক্স এবং ওয়াই এই দুজনের পাওয়ার হতে হবে 2, মাঝে চিহ্ন থাকতে হবে প্লাস, এবং তাদের কোফিশিয়েন্টটা হতে হবে ডিফারেন্ট, তাহলে এটা ইলিপস। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি ইলিপস চিনের উপায়। তো আপাতত আমরা ইলিপসের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এটা আমরা এইভাবে ধরতেছি। ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজগুলো হচ্ছে 1। কী বলছি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজগুলো হচ্ছে 1। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এন ইলিপস। এই অবস্থায় আমরা যদি ইলিপসের একটা ফিগার ড্র করি, তাহলে দেখবা এ বির পরিচয়টা একটু ভালো করে শিখো। কোনো একটা ইলিপস অরিজিন থেকে কোনো একটা ইলিপস অরিজিন থেকে এই এক্স এক্সিসের দিকে যত ইউনিট যাবে, ধরুন এইদিকে যত ইউনিট যাবে এটারে বলা হয় স্মল এ, আর ওয়াই এক্সিস বরাবর যতটুকু যাবে এটা হচ্ছে স্মল বি। এখানে কিন্তু এক্স স্কোয়ারের নিচে এ না, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের নিচে যা থাকে এটা কিন্তু বি না, এটা হচ্ছে বি স্কোয়ার। এবং এই ফর্মেটে নিতে হলে মানে স্ট্যান্ডার্ড যে ফর্মেটটা ইলিপসের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, কয়েকটা বৈশিষ্ট্য ভালো করে দেখো। এখানে ইকুয়াল সাইনের যে রাইট হ্যান্ড সাইড, এই রাইট হ্যান্ড সাইডে 1 হতেই হবে, মাঝের যে চিহ্ন এটা প্লাস হতেই হবে, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্টটা একদম 1ই হতে হবে। ইট মিনস নিচে ডিভাইডেড আকারে যা খুশি তা হোক, কোনো অসুবিধা নাই, তবে তাদের সাথে মাল্টিপল আকারে এখানে মাল্টিপ্লাই অবশ্যই 1ই থাকতে হবে। মাল্টিপ্লাই 1 ব্যতীত অন্য কিছু হলে হবে না। এখানে যদি 2x স্কোয়ার হয় হবে না, এখানে যদি 3y স্কোয়ার হয় তাহলে হবে না। এই স্ট্যান্ডার্ড ফর্মেটে নিতে হলে এক্স স্কোয়ারের নিচে কিছু একটা থাকুক, এই ওয়াই স্কোয়ারের নিচে কিছু একটা থাকুক, অসুবিধা নাই, তবে তাদের সাথে প্রোডাক্ট আকারে কেউ থাকতে পারবে না। এখানে আবার দেখা যাবে যে হচ্ছে ইকুয়াল টু একদম 1ই হওয়া লাগবে। এটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আমরা যদি এরকম একটা ফিগার ড্র করতে যাই, এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 7 স্কোয়ার ইজিকাল হচ্ছে 1, এবং তোমার যদি বলা হয় যে একটু বলো তো এটা দেখতে কেমন, এটা দেখতে কেমন হবে একটু বলো তো, এই যে অংশটা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এই ইকুয়েশনটা দেখতে কেমন হবে? এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আমরা যদি এই ইলিপসটা দেখতে কেমন হয় বুঝতে যাই, তাহলে দেখা যাবে যেটা অরিজিন থেকে 3 ইউনিট যাবে এক্সের দিকে, আর অরিজিন থেকে ওয়াই এক্সিস বরাবর যাবে 7 ইউনিট। তাহলে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যাবে 3 ইউনিট, আর ওয়াই এক্সিস বরাবর যাবে 7 ইউনিট। যাওয়ার পর যে শেপটা পাওয়া যাবে এটাই হচ্ছে তার ইকুয়েশন। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝছি। এখন চলো আমরা পরের অংশটাতে যাই। তাহলে ইলিপস কাকে বলে আমরা বুঝে গেছি। এখানে ইলিপসের কিছু ইনফরমেশন আমরা এখন শিখব। কোনো একটা ইলিপসের এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যেটা দেখতে পাচ্ছি, এটার আসলে এক্স ওয়াই না বলাই ভালো, কারণ এটা অলওয়েজ এক্স ওয়াইয়ে থাকতে হবে এমন কোনো কথা নাই। এটার আমরা যদি কয়েকটা কর্ড ড্র করি, তোমরা জানো যে যদি এটা সার্কেল হইতো তাহলে যদি সার্কেল হইতো তাহলে তার যে ম্যাক্সিমাম কর্ড যেটা, তার যে হাইয়েস্ট কর্ড অর লংগেস্ট কর্ড যেটা, এটার আসলে ডায়ামিটার বলা হয় না, এটা আমরা সবাই জানি। বাট এটা যখন ইলিপস হবে তখন দেখা যাবে যে ইলিপসের জন্য কিন্তু তুমি যদি তার যে কোনো কর্ড ড্র করো তাহলে সবগুলো কিন্তু সেম হবে না। সেম হবে না বলতে বোঝাচ্ছি, এই যে ধরো কেউ যদি এটা ড্র করে, কেউ যদি এটা ড্র করে, অথবা এটা ড্র করে, এরকম যদি ড্র করে ইচ্ছা অনুযায়ী, তাহলে সবগুলা কর্ডের লেন্থ কিন্তু সেম আসতেছে না। এখন যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা সবচেয়ে বড় হয় কোন দিকে, এই যে লাইনটার চার নাম, এটা কি সবচেয়ে বড় না? এই সবচেয়ে বড় যে কর্ডটা, এটার নাম দেওয়া হয়েছে মেজর এক্সিস। এই যে দেখো এখান থেকে শুরু করে এই সোজা টানলে পরে যে লাইনটা পাওয়া যাবে, এই লাইনটার নাম হচ্ছে মেজর এক্সিস। তাহলে তোমাদেরকে যদি মেজর এক্সিস কি বলতে বলা হয়, আই হোপ তোমরা বুঝে গেছো যে মেজর এক্সিসের মানে হচ্ছে যে আমরা লংগেস্ট যে কর্ডটা পাবো এটারই বলা হচ্ছে মেজর এক্সিস। এই যে সবচেয়ে বড় যে লাইনটা টানা যেতে পারে। এবং মাইনর এক্সিস হচ্ছে সবচেয়ে যে ঠিক তার পারপেন্ডিকুলার, এখানে একদম এটার একদম শর্টেস্ট বলা যায় না, কারণ হচ্ছে তোমরা দেখতেছো কিনা যে শর্টেস্ট কিন্তু এখানেও অনেকগুলা কর্ড ড্র করা যেতে পারে। বাট যদি এমন বলা হয় যে সেন্টার দিয়ে পাস করতে হবে, এমন সবচেয়ে শর্টেস্ট যে কর্ডটা কি হতে পারে? তাহলে সেন্টার দিয়ে পাস করে, তুমি যদি সেন্টার দিয়ে পাস করে এমন যদি লাইন ড্র করতে যাও, তাহলে দেখবা তুমি যদি এই যে এটা ড্র করো, এটা কিন্তু বেশ একটু বড় হয়েছে, মানে এটা তুলনায় বড় হয়েছে। এটা যদি করো তাহলে এটা আরও বড় হয়েছে।
এইদিকে ড্র করলে আরও বড় হয়েছে, সেন্টার দিয়ে যদি পাস করে এটা সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় যেটা এটা কি, সবচেয়ে বড় যেটা এটা মেজর এক্সিস। এখন সবচেয়ে ছোটো তার তাহলে ড্র করো, সবচেয়ে ছোটো যেটা হবে কি সেন্টার দিয়ে পাস করতে হবে, শুধু কর না। দেখো এইদিকে যদি আমি টানি তাহলে এটা তো ছোটো, এটা তো আরও ছোটো হয়েছে, এটা তো আরও ছোটো হয়েছে, এইভাবে না, সেন্টার দিয়ে পাস করতে হবে। তাহলে সেন্টার দিয়ে পাস করে এবং সবচেয়ে ছোটো যেটা এটার নাম হচ্ছে মাইনর এক্সিস। তাহলে মেজর এক্সিস বলো মাইনর এক্সিস বলো, দুইটাই কি হতে হবে, সেন্টার দিয়ে যেতে হবে। আই থিঙ্ক এতটুকু আমরা বুঝে গেছি। তাহলে আমরা তার মেজর এক্সিসটাও বুঝে গেছি, তার মাইনর এক্সিসটাও বুঝে গেছি। মেজর এক্সিস মানে হচ্ছে সবচেয়ে বড়টা, মাইনর এক্সিস মানে হচ্ছে সবচেয়ে ছোটোটা। আর এই মেজর এক্সিস এবং মাইনর এক্সিসের যে ইন্টারসেক্ট পয়েন্ট, দিস ইজ কল সেন্টার, এটা একদম ঠিক মিডিলে থাকবে। এটা আসলে সেন্টার বলার রিজন হচ্ছে তোমরা একটু দেখবা, এই মেজর এক্সিস বলো মাইনর এক্সিস বলো, মেজর এক্সিসেও যেটা এটারও আমাদের এই পুরো ইলিপসটারে ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করছে। সিমিলারলি এই মাইনর এক্সিস যেটা ও কিন্তু ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড করছে, তাই না? আচ্ছা, এখন এই যে পুরো অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরো অংশ দুটা দেখতে পাচ্ছি, মেজর এক্সিস শিখে গেছি, মাইনর এক্সিস শিখে গেছি। এই মেজর এক্সিসের উপর দুইটা পয়েন্ট থাকে, মেজর এক্সিসের উপর দুইটা পয়েন্ট থাকে। এই যে মেজর এক্সিসের উপর দুইটা স্পেশাল পয়েন্ট, এই মেজর এক্সিসের উপর দুইটা স্পেশাল পয়েন্টই বলা হয় ফোকাস। তাহলে ইলিপসের ফোকাস কয়টা? দুইটা। ইলিপসের ফোকাস দুইটা। তোমাদের আমরা হচ্ছে প্যারাবোলা যখন পড়ি তখন কিছু প্রপার্টিজ শিখতেছিলাম যে ফোকাসের প্রপার্টিজ কী হয়। ফোকাস অলওয়েজ এক্সিসের উপর থাকবে, এক্সিস অফ সিমেট্রির উপরে থাকবে। তারপরে এটা হচ্ছে প্যারাবোলাটা যেদিকে ফেস করা থাকে এদিকে থাকে। সিমিলারলি ইলিপসের ক্ষেত্রে তার ফোকাসটা অলওয়েজ মেজর এক্সিসের উপর থাকবে। এবং এই যে দেখো মেজর এক্সিস, তাহলে এই পাশে একটা ফোকাস, এই পাশে একটা ফোকাস। এখন এই দুইটার এক হচ্ছে ফোকি বলা হয়। তাহলে এই যে ফোকি বা ফোকাস দুইটা একসাথে, তোমাদেরকে একটু আগে এই ইলিপসের ডেফিনেশনে বলা হচ্ছিল যে তার ফোকাস হচ্ছে এমন দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট থেকে এই ইলিপসের উপর যে কোনো দুইটা পয়েন্টের ডিস্টেন্সের সামেশন অলওয়েজ সেম থাকে। এটা দ্বারা বোঝানো হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে ফোকাস দুইটা, এটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে নিছি না, যে মেজর এক্সিসের উপর তুমি যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে দিলা এই দুইটার ফোকাস বলে না। ফোকাসের খুব সুন্দর দুইটা প্রপার্টিজ আছে, খুবই সুন্দর দুইটা প্রপার্টিজ আছে। যেমন এটা বোঝানোর সময় আমি বলি যে দেখো তুমি একটা সার্কেল ড্র করছো, এই সার্কেলটা ড্র করার পর তুমি কি বলতে পারো যে আমার ইচ্ছা অনুযায়ী আমি সেন্টার দিয়ে দিব? এটা ধরলাম সেন্টার? অবশ্যই না। এটা ধরে নিলাম সেন্টার না, সেন্টার একটাই পয়েন্ট এবং তার খুব সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্টার দেখে তার যে সার্কামফারেন্স, এই সার্কামফারেন্সের উপর যে যতটা পয়েন্ট থাকবে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স আসলে সেম হবে। তাহলে সার্কেল হচ্ছে এমন একটা শেপ, তার সেন্টার থেকে তার সার্কামফারেন্সের উপর যতটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সেম হয়। সিমিলারলি ইলিপসের ক্ষেত্রে তার ফোকাস হচ্ছে এমন দুইটা পয়েন্ট, এটা মেজর এক্সিসের উপর থাকবে এবং এই দুইটা ফোকাস থেকে এই ইলিপসের যে কোনো দুইটা পয়েন্ট, যদি যে কোনো একটা পয়েন্ট যদি তুমি নাও, ধরো আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম পি, তাহলে একটু খেয়াল করে দেখো এই যে ফার্স্ট ফোকাস এখান থেকে এটার ডিস্টেন্স ধরে নিচ্ছি এটা হচ্ছে D1 এবং এই যে দ্বিতীয় ফোকাস এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে D2। তুমি এই অবস্থায় D1 এবং D2-র সামেশনটা যা আসবে, কিছু একটা আসবে না? তুমি যদি এই ফোকাস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বের করো, এই ফোকাস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বের করো, তাহলে দুইটার সামেশন করলে কিছু একটা পাওয়া যাবে না? এখন এই যে সামেশনটা আসবে, তুমি যদি পি পয়েন্টটা এখানে না নিয়ে এখানে নিতা, কেন এখানে নিব? কারণ পি পয়েন্ট কি নির্দিষ্ট কোনো পয়েন্ট নাকি যে কোনো পয়েন্ট? যে কোনো পয়েন্ট, এই ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এনি পয়েন্ট, এই পি পয়েন্টটা যদি আমি এখানে না নিয়ে এখানে নিতাম, এটাও তো আমাদের ইলিপসের উপরেই। এখন দেখা যাবে তাহলে এই ফোকাস থেকে তার ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে, ধরলাম আবার D1, এখান থেকে যখন এটা আসলো এটা হচ্ছে D2, তাহলে একটু আগে যে D1 এবং D2 যা পাইছিলাম এখন কিন্তু নতুন একটা D1 পাওয়া গেছে, নতুন একটা D2 পাওয়া গেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো গিয়া আগের D1 এবং D2-র সামেশন যা আসছে, এখন D1 এবং D2-র সামেশন সেম আসবে। এটা দিয়ে যা আসবে এটা দিয়ে সেম আসবে। তার মানে কি দাঁড়াইলো, যে আমরা যদি পয়েন্ট চেঞ্জ করি তাহলে তার D1 এই ফোকাস থেকে ডিস্টেন্স এবং এই ফোকাস থেকে ডিস্টেন্স সেম হবে, চেঞ্জ হবে, D1ও চেঞ্জ হবে, D2ও চেঞ্জ হবে, কিন্তু দুইটার সামেশন চেঞ্জ হবে না। তার মানে ফোকাস থেকে যে কোনো পয়েন্টের যে ডিস্টেন্স, যে কোনো পয়েন্টের ডিস্টেন্সের যে সামেশন, এই সামেশনটা অবশ্যই চেঞ্জ হবে না। এখন তোমরা দেখো, এই কথাটা প্রথম বলে দিছিল কিন্তু এটা বোঝা যাচ্ছিল না, প্লিজ এটা একটু পরে এখান থেকে। ইলিপস ইজ এ লোকাস অফ পয়েন্টস দ্য সাম অফ whose distance from two foci is constant. It means তুমি যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স নিবা, ফার্স্ট ফোকাস থেকে ডিস্টেন্স নাও, সেকেন্ড ফোকাস থেকে ডিস্টেন্স নাও, এই দুইটার সামেশন বের করো, এটা অলওয়েজ কনস্ট্যান্ট নাম্বার আসবে। ইট মিনস এটা কখনো চেঞ্জ হবে না। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। এটা কখনো চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে না? ডিস্টেন্সের সামেশন। তাহলে আমরা কি শিখলাম দেখো, আমরা মেজর এক্সিস শিখলাম, আমরা মাইনর এক্সিস শিখলাম, আমরা তার দুইটা ফোকাস আছে এটা শিখলাম। পরের অংশটা দেখো। এখন
এই যে অংশটা দেখতে পাচ্ছি এখানে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, আমরা যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা নিয়ে কথা বলতেছিলাম, স্ট্যান্ডার্ড ইকুয়েশন মানে কি, যে আমরা জানি কোনো একটা ইলিপসের এখানে লিখে বলি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজগুলো হচ্ছে 1, এবং এটা দিয়ে আমরা বুঝাই যে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর কত ইউনিট যাবে আর ওয়াই এক্সিস বরাবর কত ইউনিট যাবে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যাবে এ ইউনিট, তার মানে এই যে জায়গাটা এটা হচ্ছে এ, অরিজিন থেকে এইদিকেও যাবে এ ইউনিট, তার মানে অরিজিন থেকে এইদিকেও এইদিকেও, যদিও কোঅর্ডিনেটস বের করার সময় মাইনাসে দিতে হবে, আপাতত ডিস্টেন্সটা যদি বলি তাহলে অরিজিন থেকে এইদিকেও এ পরিমাণ যায় ইন্টারসেক্ট করবে, অরিজিন থেকে এইদিকেও এ পরিমাণ যায় ইন্টারসেক্ট করবে। সিমিলারলি অরিজিন থেকে উপরের দিকে বি পরিমাণ যায় ইন্টারসেক্ট করবে, নিচের দিকেও বি পরিমাণ যায় ইন্টারসেক্ট করবে, তাহলে এদিকেও এদিকেও উপরের দিকেও বি, নিচের দিকেও বি। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। এখন 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 যেটা আমাদের বুঝতে হবে যে এটার ক্ষেত্রেও সেম, এদিকেও হয়ে যাবে এদিকে হয়ে যাবে, তাহলে উপরের দিকে বি যাবে, এটা দিকে এদিকেও বি যাবে। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো তারা, তাহলে এই জায়গাটা কি বোঝাতে যাচ্ছে বুঝছো কিনা? অরিজিন দেখে এই যে দেখো এটা এ এটাও এ, এই যে এদিকেও এ এদিকেও এ, তাহলে আমাদের এই যে মেজর এক্সিস, এই পুরো মেজর এক্সিসের লেন্থটা কত আসতেছে? এ আর এ যোগ করে কি 2 এ চলে আসতেছে না? কেউ আবার এইভাবে হিসাব করো না যে এইদিকে এ এইদিকে মাইনাস এ, তাহলে সাম করলে 0, অবশ্যই না। আমরা যখন লেন্থ হিসাব করবো লেন্থ তো আর নেগেটিভ হয় না। হ্যাঁ কোঅর্ডিনেটস যখন হিসাব করবো তখন হয়তো নেগেটিভ দেওয়া লাগবে, কিন্তু অরিজিন থেকে এখন এই জায়গাটাও হয় এই জায়গাটাও হয়, যেহেতু দুই দিকেই এ এ তাহলে সাম করে চলে আসবে 2a। আই হোপ এতটুকু সবাই বুঝছি। সিমিলারলি উপরের দিকে হচ্ছে বি, নিচের দিকেও বি, তাহলে আমাদের যে মাইনর এক্সিস এই জায়গাটার সাম যদি করি তাহলে এটাও বি এটাও বি, পুরো জায়গাটা চলে আসবে 2b। এই যে এই জায়গাটা মানেই তো হচ্ছে এই জায়গাটা, এটা আসবে 2b। তাহলে মেজর এক্সিস যেটা এটার লেন্থ আসতেছে 2a, মাইনর এক্সিস যেটা এটা আসতেছে 2b। তাহলে আমরা আরও কিছু অংশ একটু শিখে দেখো। দিস ইজ মেজর এক্সিস, দিস ইজ মাইনর এক্সিস, দিস ইজ সেন্টার, দিস ইজ ফোকাস। ফোকাস অলওয়েজ মেজর এক্সিসের উপর বলছিলাম। এখন নতুন একটা জিনিস হচ্ছে এই যে মেজর এক্সিস দেখতে পাচ্ছি, এই মেজর এক্সিসে আমাদের এই প্যারাবোলা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে দিস ইজ কল ভার্টেক্স। তাহলে ভার্টেক্স কয়টা? ভার্টেক্স হচ্ছে 2টা। ভার্টেক্সের পরিচয় কি? ভার্টেক্স কোথায় পাওয়া যাবে? ভার্টেক্স একটু ভালো করে খেয়াল করে দেখবা। ভার্টেক্সের মানে হচ্ছে কোনো একটা ইলিপস তার মেজর এক্সিসে যে জায়গায় ইন্টারসেক্ট করবে, কোনো একটা ইলিপস তার মেজর এক্সিসে যে জায়গায় ইন্টারসেক্ট করবে দিস ইজ কল ভার্টেক্স। এখন আমাদের এই ফিগারের জন্য এই দেখো মাইনর এক্সিসেও এখানে ইন্টারসেক্ট করছে, বাট এগুলার কোনো পরিচয় নাই, এইগুলারে হচ্ছে ভার্টেক্স বলে না। ভার্টেক্স মানে হচ্ছে কোনো একটা ইলিপস তার মেজর এক্সিসে জায়গায় ইন্টারসেক্ট করবে দিস ইজ কল ভার্টেক্স। আই থিঙ্ক আমরা ভার্টেক্সে চিনতে পারছি। এই যে দিস ইজ মেজর এক্সিস, দিস ইজ ইলিপস, এই যে মেজর এক্সিস, এই যে ইলিপস যে জায়গায় ইন্টারসেক্ট করছে এটা হচ্ছে ভার্টেক্স। তাহলে ভার্টেক্স কয়টা? 2টা। আর ভার্টেক্সের আমরা যদি এই কোঅর্ডিনেটস বের করতে যাই তাহলে কি আসবে? ভার্টেক্সের কোঅর্ডিনেটস যদি বের করতে যাই তাহলে একটু খেয়াল করে দেখবা, অরিজিন থেকে আমরা জানতাম এদিকে এ পরিমাণ যায়, তাই না? অরিজিন থেকে কোনো একটা ইলিপস এক্স এক্সিস বরাবর যতটুকু যাবে দিস ইজ কল এ। তাহলে এই পুরোটা যদি এ হয় তাহলে এই এ পয়েন্টের কোঅর্ডিনেটসটা আসবে এ, 0। সিমিলারলি নিচের এদিকেও তো আসবে এ, তাহলে এদিকে যদি এ আসে তাহলে আসবে -a,0। এভাবে আমরা এই দুইটা ইন্টারসেক্ট পয়েন্টের কোঅর্ডিনেটসটা বের করে নিতে পারবো। একটা হচ্ছে a,0 আর একটা হচ্ছে -a,0। তাহলে এই যে ইলিপস দিস ইজ মেজর এক্সিস, এই ইলিপসে মেজর এক্সিস যে পয়েন্টে কোঅর্ডিনেটস করবে ইন্টারসেক্ট করবে একটা হচ্ছে a0 আর একটা হচ্ছে -a,0। এইভাবে আমরা তার ইন্টারসেক্ট পয়েন্ট দুটার কোঅর্ডিনেটস বের করে নিতে পারবো। একটা হচ্ছে a,0 আর একটা হচ্ছে -a,0। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। তাহলে আমরা ভার্টেক্স পেয়ে গেছি, 2টা ভার্টেক্স, একটা হচ্ছে a0 একটা -a0। সবসময় এমন হতে হবে এমন না, আপাতত এই ফিগারের জন্য শোনো, দিস ইজ দ্য সেন্টার, দিস ইজ মাইনর এক্সিস, দিস ইজ মেজর এক্সিস, দিস ইজ কল ফোকাস। ফোকাসটা অলওয়েজ কোথায় থাকবে? ফোকাসটা অলওয়েজ মেজর এক্সিসের উপর থাকবে। আরও 2টা লাইনের সাথে পরিচিত হও, একটা হচ্ছে এবি লাইন আর একটা হচ্ছে সিডি লাইন। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এই যে এবি লাইন এবং এই যে সিডি লাইন দেখতে পাচ্ছি এটার বলা হয় লেটারাস রেক্টাম। এই লেটারাস রেক্টামের পরিচয় হচ্ছে এই ফোকাস দিয়ে পাস করে এবং মেজর এক্সিসের উপর পারপেন্ডিকুলার। ফোকাস দিয়ে পাস করে, এই যে দেখো ফোকাস দিয়ে পাস করতেছে এবং এই মেজর এক্সিসের উপর যে পারপেন্ডিকুলার, আবার শোনো কি বলছি, এই ফোকাস দিয়ে পাস করবে এবং মেজর এক্সিসের উপর পারপেন্ডিকুলার, এই লাইনগুলোর নাম হচ্ছে লেটারাস রেক্টাম। তাহলে লেটারাস রেক্টাম কয়টা? 2টা। এখন দেখবা তার ফোকাস 2টা, তার সেন্টার কিন্তু আবার একটা, তার ভার্টেক্স 2টা, তার লেটারাস রেক্টাম 2টা, আরেকটা রয়ে গেছে এটা হচ্ছে এক্সিস অফ সিমেট্রি, কি লেটারাস রেক্টাম কি বলতেছি, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা পরে শিখতেছি। আপাতত এতটুকু আশা করি বুঝে গেছে সবাই। আমরা যদি এর পরের ইকুয়েশনটাতে যাই, পরের ইকুয়েশন মানে হচ্ছে আমরা আরেকটা ইকুয়েশন ড্র করি একটু, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। ধরে নাও আমাদেরকে বললো x²/4² প্লাস y²/7² ইজিক্যাল হচ্ছে 1। এটার একটু ড্র করি চলো। তাহলে এটা যেহেতু বোঝাই যাচ্ছে, আমরা যদি এই ইলিপসটারে ড্র করতে যাই তাহলে কোন দিকে কত ইউনিট যাবে একটু ভালো করে খেয়াল করে দেখো তো।
এক্সের দিকে যাবে হচ্ছে 4 ইউনিট, কারণ এখানে এ হিসেবে কাজ করতেছে। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, ওয়েট এ মিনিট, আমি এটা একটু ড্র করে ফেলি। এখানে যদি আমরা এইভাবে বলি যে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, তাহলে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যাবে 4 ইউনিট, এই যে 4 ইউনিট গেল। ওয়াই এক্সিস বরাবর যাবে 7 ইউনিট, তাহলে অরিজিন থেকে উপরের দিকে যাবে 7, তাহলে এক্স এক্সিস বরাবর গেল 4 আর ওয়াই এক্সিস বরাবর গেল 7, এই যে 4 7, এই যে দেখতে পাচ্ছ 4, এই যে দেখো 7, তাহলে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যাবে 4, ওয়াই এক্সিস বরাবর যাবে 7, এই যে 4 7, আবার 4 7 4 7, এই যে আবার দেখো 4 7, এদিকেও 4, নিচের দিকেও 7, এই যে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটার যদি আমরা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে এ হিসেবে কাজ করতেছে 4, বি হিসেবে কাজ করতেছে 7। আবার দেখো এক্স স্কোয়ারের নিচে যাই থাকবে এটা কিন্তু এ না, এটা হচ্ছে এ স্কোয়ার, ওয়াই স্কোয়ারের নিচে যা থাকবে এটা কিন্তু বি না, এটা হচ্ছে বি স্কোয়ার। তার মানে এ হিসেবে কাজ করতেছে 4 এবং বি হিসেবে কাজ করতেছে 7। তার মানে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যাবে 4 আর ওয়াই এক্সিস বরাবর যাবে 7। তাহলে এই যে এদিকে 4 এদিকে 7, এরকম আমরা একটা ড্র করলাম। এখন আমরা কি জানতাম এখানে মেজর এক্সিস কোনটা? মেজর এক্সিস মানে অবশ্যই এখানে ওয়াই এক্সিস যেটা, এটা হবে মেজর এক্সিস, আর এই জায়গাটা হবে মাইনর এক্সিস। তাহলে ফোকাসটা কোন দিকে হবে? আমরা জানতাম ফোকাসটা অলওয়েজ মেজর এক্সিসের উপরে থাকে, এই যে এরকম একটা পয়েন্টে ফোকাস থাকবে। তো এই যে ফোকাস দুইটা দেখতে পারলাম আমরা, এই মেজর এক্সিসের উপর পারপেন্ডিকুলার এবং ফোকাস দিয়ে পাস করে, এটারই বলা হয় ল্যাটাস রেক্টাম। তাহলে ফোকাস দিয়ে যেতে হবে এবং এই মেজর এক্সিসের উপর পারপেন্ডিকুলার যেটা পাবো এটা হচ্ছে ল্যাটাস রেক্টাম। তাহলে ল্যাটাস রেক্টামের দুইটা বৈশিষ্ট্য কী কী হতে হবে? ফোকাস দিয়ে পাস করতে হবে এবং মেজর এক্সিসের উপর পারপেন্ডিকুলার থাকতে হবে। দেন এই দুইটা পয়েন্ট হচ্ছে ভার্টেক্স। এখন তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, আমরা জানতাম এই পয়েন্টটা হচ্ছে a,0, তাহলে এই পয়েন্টটা আসবে -a,0, তাহলে উপরের দিকে যেটা পাবো এটা হচ্ছে 0,b এবং নিচের দিকে যেটা আসবে তাহলে 0,-b। তাহলে এই যে দেখো আমরা ভার্টেক্স দুইটা পেয়ে গেছি, একটা হচ্ছে 0,b আর একটা হচ্ছে 0,-b। যেহেতু এটা ওয়াই এক্সিসের উপর, তাহলে তার এফসিসাটা 0 আসবে এবং অর্ডিনেটের একটা ভ্যালু থাকবে, এবং অর্ডিনেটটা অবশ্যই বি হতে বাধ্য, কারণ আমরা জানি অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যতটুকু যায় এটা হচ্ছে এ, আর ওয়াই এক্সিস বরাবর যতটুকু যায় এটা হচ্ছে বি। এইভাবে আমরা একটা ইলিপসের বেশ ইনফরমেশন জেনে নিতে পারবো। এখন আসো আরও কিছু ইনফরমেশন শিখে আসি। তোমাদেরকে লাস্ট ক্লাসে এরকম শেখানো হয়ে গেছে যে আমরা যদি এমন করি, যেটা বেশ ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, বারবার কাজে লাগে, যে ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখন আমরা যদি একটা পয়েন্ট নিই, এই পয়েন্টের কোঅর্ডিনেটস যদি হয় 5,3, তার মানে বোঝাই যাচ্ছে যে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যাওয়া লাগবে 5 ইউনিট, ধরো 1 2 3 4 and 5, আর উপরের দিকে যাওয়া লাগবে 3 ইউনিট, ধরো 1 2 and 3। এইভাবে আমরা একটা পয়েন্টের কোঅর্ডিনেটস বের করে নিতে পারবো, হুইচ ইজ 5,3। এখন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ 5,3, তার মানে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর 5 ইউনিট, এই যে এদিকে যাবে 5 ইউনিট আর উপরের দিকে যাবে হচ্ছে 3 ইউনিট, এই যে এদিকে যাবে 3 ইউনিট। তাহলে এইভাবে আমরা 5,3, মানে এই যে দেখো আবার 5 আর এদিকে হচ্ছে 3, এইভাবে আমরা একটা পয়েন্টের কোঅর্ডিনেটস বের করে নিতে পারবো 5,3। এখন যদি আমরা কি করি, একটা লাইন ড্র করি, যে লাইনটা আমাদের এই পয়েন্ট দিয়ে পাস করতেছে এবং একই সাথে হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস করবে এবং এক্স এক্সিসের প্যারালাল। তোমরা যদি একটু এই ইকুয়েশনটার ইকুয়েশন বের করতে চাও, তোমাদেরকে অনেকবার শেখানো হয়ে গেছে, কিন্তু আমি তাও ক্লিয়ার হতে যাচ্ছি যেন পরবর্তীতে কোনো কোয়েশন না করো। এই লাইনটা খার প্যারালাল, এই লাইনটা এক্সের প্যারালাল, এবং কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে 5,3। তাহলে এই পয়েন্টের ইকুয়েশন আসবে ওয়াই ইজ ইকুয়াল টু, যে পয়েন্ট দিয়ে পাস করতেছে তার অর্ডিনেট, এটা এক্স এক্সিসের প্যারালাল, যার প্যারালাল তার উল্টাটা দিয়ে শুরু করতে হয়। এটা এক্সের প্যারালাল, তাহলে ওয়াই দিয়ে স্টার্ট করবো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3। এখন তুমি যদি এটা ভেঙে বুঝতে চাও যে কেন ওয়াই ইজ ইকুয়াল টু 3 হবে, তাহলে আমি সহজে বলি। এখন এই যে পয়েন্টটা 5,3, ইট মিনস এক্স এক্সিস অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর 5 ইউনিট, ওয়াই এক্সিস বরাবর 3 ইউনিট। তাহলে এখন যদি আমি আরেকটু দূরে যেতাম, তাহলে দেখবা এদিকে হয়তো কত ইউনিট গেছে আমি বুঝতেছি না, এক্স এক্সিস বরাবর কত ইউনিট বুঝতেছি না, বাট ওয়াই এর দিকে কিন্তু শিওর 3 ইউনিট। তুমি যদি এই পয়েন্টটা নাও, তাহলে দেখবা সেম এক্স এর দিকে কত ইউনিট যাচ্ছে বুঝতেছি না, কিন্তু ওয়াই এর দিকে কিন্তু 3 ইউনিট। তার মানে ওয়াই, 3 আসবে, সামথিং, 3 আসবে, এটাও সামথিং, 3 আসবে। ইভেন তুমি যদি এইদিকে আসো, তাহলে মাইনাস সামথিং, কিন্তু উপরের দিকে কিন্তু 3, তাহলে মাইনাস সামথিং, 3। তার মানে এই লাইনের উপর যতটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেটের ভ্যালু হচ্ছে 3। প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেটের ভ্যালু যেহেতু 3 হবে, আবার শোনো, এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেটের ভ্যালু যেহেতু 3 আসবে, এটাই তো তার ইকুয়েশন। ইকুয়েশনের মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে যে জিনিসটারে মানতেছে। তো আমি যেটা বুঝতেছি, এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টে ওয়াই এর ভ্যালু 3 মানতেছে, ইট মিনস দ্য ইকুয়েশন অফ দিস লাইন ইজ ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে এক্স এক্সিসের প্যারালাল যদি হয় ওয়াই ইজ ইকুয়াল টু 3। সেম যদি এখন তোমাদেরকে কোয়েশ্চেন করা হয় যে আচ্ছা আমি একটা লাইন ড্র করতে চাচ্ছি,
আমি একটা লাইন ড্র করতে যাচ্ছি যেটা এই পয়েন্ট দিয়েই পাস করবে এবং এটা হচ্ছে ওয়াই এক্সিসের প্যারালাল, তাহলে তার ইকুয়েশনটা কি আসবে? এটা যদি ওয়াই এক্সিসের প্যারালাল হয় তাহলে এই লাইনের ইকুয়েশনটা আসবে x = 5। তাহলে x = যে পয়েন্ট দিয়ে পাস করবে তার এফসিসা, এখানে এফসিসাটা হচ্ছে 5, কারণ এই রেড লাইনটা যে ড্র করছে এটা ওয়াই এক্সিসের প্যারালাল এবং তার উপরের যে পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের এফসিসার ভ্যালু 5 আসবে। এই যে এফসিসার ভ্যালু 5 আসবে, দেখবা 5, সামথিং 5, সামথিং 5, সামথিং 5, সামথিং 5, মাইনাস সামথিং, নিচের দিকে যেহেতু যাচ্ছে হয়তো 5, মাইনাস সামথিং হবে, কিন্তু 5, মাইনাস সামথিং হবে, এটাও 5, মাইনাস সামথিং হবে, এইখানে যদি নাও তাহলে 5, সামথিং, কিন্তু তার উপর প্রত্যেকটা পয়েন্টের এক্সিসের ভ্যালু 5 আসবে, তাই x = 5। তাহলে আমি আবার বলে ফেলি, যদি x এক্সিসের প্যারালাল হয় তাহলে y দিয়ে স্টার্ট করতে হবে, y এক্সিসের প্যারালাল হলে x দিয়ে স্টার্ট করতে হবে। আর x যখন লিখে ফেলবো তখন অবশ্যই তোমাকে এফসিসা লিখতে হবে, আর y যখন লিখে ফেলবো তখন অবশ্যই তোমাকে অর্ডিনেটই লিখতে হবে। তাহলে একটা পয়েন্ট দিয়ে পাস করে এবং যদি x এক্সিসের প্যারালাল এবং y এক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে বলা হয় তাহলে অবশ্যই যেন আমরা পারি। আমি জিনিসটা আরও ক্লিয়ার করার জন্য আমি আবার বলতেছি, তাও তোমরা প্লিজ পরবর্তীতে ঝামেলা বাঁধাইও না। আমি বলতেছি, ধরে নাও, আচ্ছা এইদিকে একটা পয়েন্ট নিই, ধরে নাও এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আসতেছে -7,4, দিস ইজ -7,4। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় সবাই একটু বলো তো তাহলে এই লাইনের ইকুয়েশনটা কি আসবে? এটা তোমাদের জন্য প্রশ্ন, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখো তো এটার ইকুয়েশনটা কি। আমি বলতেছি তোমাদের কনফার্মেশনের জন্য, আমি বলতেছি আগে তোমরা একটু লিখো তো, দেখি আসলে তোমরা আসলে কি বুঝতেছো, একটু লিখো তো এটার ইকুয়েশনটা কি আসবে। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দ্য ইকুয়েশন অফ দিস লাইন উইল বি, কী হবে প্লিজ একটু লিখো। ওকে, এখন আমি বলি, যেহেতু এটা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে x = এফসিসা -7, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন, x = -7, x = -7। আই থিঙ্ক এতটুকু আমরা বুঝে গেছি। তাহলে x = -7 হবে এই লাইনের ইকুয়েশন। আমাকে আরেকটা জিনিস তাহলে বোঝানোর বাকি আছে। হ্যাঁ, তোমাদেরকে একদম প্রথমেই শেখানো হয়ে গেছে যে আমরা যদি ধরে নিতে পারি এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ভার্টেক্স, এই যে দুইটা ভার্টেক্স, এটার এই অংশটারে বলা হবে মেজর এক্সিস আর এই অংশটারে বলা হবে মাইনর এক্সিস, এবং তার স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা এটা হচ্ছে x² / a² + y² / b² = 1। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ অ্যান এলিপস। তো আমরা তার ফোকাস কীভাবে বের করতে হয় এটা জানি, ভার্টেক্স জানি, ডাইরেক্ট্রিক্স জানি, ডাইরেক্ট্রিক্স এখনও শিখছি না, এখন শিখবো। তার লেটেস্ট একটা জেনে গেছি, ফোকাস জেনে গেছি, হ্যাঁ, লেন্থ অফ মেজর এক্সিস, লেন্থ অফ মাইনর এক্সিস, এই সবগুলো মোটামুটি বুঝে গেছি। এই জায়গাটার লেন্থ হচ্ছে মেজর এক্সিসের লেন্থ, এটা হচ্ছে মাইনর এক্সিসের লেন্থ, এগুলো আমরা মোটামুটি বুঝে গেছি। এবং x² / a² + y² / b² যেগুলো দ্বারা বোঝায় অরিজিন থেকে x এক্সিস বরাবর যাবে a ইউনিট, তার মানে এই পুরোটা a, এই পুরোটা হচ্ছে b, তাহলে এই যে দেখো এই পুরোটা হতো a, তাই না, আর নিচের দিকেও তো b, তাহলে a এটাও a, উপরের দিকেও b, নিচের দিকেও b, এটা আমরা বুঝে গেছি। স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে x² / a² + y² / b² হচ্ছে 1, এটা আমরা পারবো। এখন তোমাদের কি মনে আছে যে ইলিপসের ইসেন্ট্রিসিটি লেস দেন 1 বাট গ্রেটার দেন 0? দ্য ইসেন্ট্রিসিটি অফ ইলিপস ইজ গ্রেটার দেন 0 বাট লেস দেন 1, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। দ্য ইসেন্ট্রিসিটি অফ ইলিপস ইজ গ্রেটার দেন 0 বাট স্মলার দেন 1। এই যে অংশটা দেখতে পাচ্ছ, ই ইজ গ্রেটার দেন 1 বাট স্মলার দেন 0, এই অংশটা থেকে আমরা ইলিপসের বেশ কিছু ইনফরমেশন খুঁজে খুঁজে বের করব। ফার্স্টে প্লিজ ই এর ভ্যালুটা একটু মনে রাখো, দিস ইজ স্মলার দেন 1, ইসেন্ট্রিসিটি ই স্মলার দেন 1। এখন এই ইসেন্ট্রিসিটি ই যদি স্মলার দেন 1 হয়, আমরা যদি এখন তিনটা নাম্বার তোমাদেরকে যদি বলা হয় যে মাঝে রাখলাম a, দেন a ইন্টু ই, দেন a/e, সবাই একটু বলো তো এই তিনজনের মধ্যে কে সবচেয়ে বড় আর কে সবচেয়ে ছোট? এ ধরে নাও একটা নাম্বার 10, 20, 30 এরকম কিছু একটা,
তার সাথে যখন ইরে মাল্টিপ্লাই করা হবে, আমরা জানি কোনো একটা নাম্বারের সাথে 1-এর চেয়ে ছোটো একটা নাম্বার মাল্টিপ্লাই করলে এটা আসলে ছোটো হয়ে যায়। তাহলে এর তুলনায় এইটা একটু ছোটো, যেহেতু এর তুলনায় এইটা একটু ছোটো। আবার একটু খেয়াল করে দেখো, এখানে এই যেটা দেখতে পাচ্ছি এইটা এর তুলনায় অবশ্যই ছোটো আসবে। যে কেন ছোটো আসবে? কারণ আমরা জানি এরে যখন কোনো একটা নাম্বার দিয়ে গুণ করা হয় তখন এটা অবশ্যই 1-এর তার চেয়ে ছোটো হয়ে যায়। তাহলে এর তুলনায় এইটা একটু ছোটো। আবার এরে যেহেতু দ্বারা ডিভাইড করা হচ্ছে, আমরা জানি কোনো একটা নাম্বারে 1-এর চেয়ে ছোটো সংখ্যা দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে কিন্তু এটা বড় হয়ে যায়। তাহলে যদি একটা নাম্বার হয়, নর্মালি আমরা কি জানি, নর্মালি কিন্তু গুণ করলে পরে বড় হয়। কোনো একটা সংখ্যার যদি কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা জানি বড় হয়, যেমন 2 × 3 6 হয়ে গেছে। কিন্তু 1-এর চেয়ে ছোটো একটা সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু ছোটো হয়ে যায়। ঠিক উল্টাটা হয় ডিভাইডের ক্ষেত্রেও। নর্মালি ডিভাইড করলে ছোটো হয়, কিন্তু 1-এর চেয়ে ছোটো একটা সংখ্যা দ্বারা যখন তুমি ডিভাইড করবে তখন এটা আসলে বড় হয়ে যাবে। তাহলে তুলনায় এটা একটু বড়, এটা আরও বড়। এখন আমার এই ইনফরমেশনটা বারবার লাগবে, সো তোমাকে যেন আর পরবর্তীতে বোঝাতে না হয় যে এবং এই তিনজনের মধ্যে এবং এই তিনজনের মধ্যে সবচেয়ে বড়, মাঝারি এবং সবচেয়ে ছোট। কার জন্য? ইলিপসের জন্য। কারণ ইলিপসের ইসেন্ট্রিসিটি স্মলার দেন 1, এটা একটু মনে রাখি আমরা। তাহলে এর তুলনায় বড়, এর তুলনায় আরো বড়। তাহলে এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, সবাই ফিগারটার দিকে একটু দেখাতো। আমরা জানি অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যতটুকু যায় এই পুরোটা হচ্ছে এখন তার ফোকাসটা যেহেতু এই মেজর এক্সিসের উপরেই অবস্থিত কিন্তু একটু ভিতরে, তাহলে এই পুরো জায়গাটা যদি হয় তাহলে এই যে জায়গাটা অরিজিন থেকে এই যে রেড করা অংশটুকু, এটার তুমি কি বলবা? এটা কি এর চেয়ে বেশি নাকি কম? অবশ্যই এর চেয়ে কম। যেহেতু এর চেয়ে কম, তাহলে এটার কি বলা যায় না বলা যায়? অবশ্যই এটা বলা যায়, কারণ হচ্ছে পুরোটা, যেহেতু এটা তার চেয়ে একটু কম, তাহলে দেখো আমি এক্স্যাক্টলি তার প্রমাণটা দিচ্ছি না যে কেন এটা তুমি আমার এই লজিকটা বুঝো কিনা বলো, যে পুরোটা যদি হয়, যেহেতু তার চেয়ে একটু কম বা ছোট, তাহলে এই ছোট জায়গাটা অবশ্যই হবে। এখন আমি যদি বাইরে চলে যাইতাম, আমি যদি এদিকে একটু বাইরে চলে যাই, তাহলে এটা না, এটা হচ্ছে তাহলে দেখো দিস ইজ এ বাই ই। এখন এটা যেহেতু একটা এক্সিসের উপর, কার উপর? এক্স এক্সিসের উপর। আমরা জানি এক্স এক্সিসের উপর কোনো একটা পয়েন্টের অর্ডিনেট অলওয়েজ 0 আসবে। তাহলে আবার বলি, তাহলে অরিজিন থেকে এক্স এক্সিসের বরাবর ফোকাস যতটুকু যাচ্ছে, দিস ইজ এই 0, দিস ইজ এটা এখানে এসে এটা যেহেতু ভার্টেক্স, তাহলে এটা আসবে 0। এটা তার বাহিরে কোনো একটা বিন্দু। তোমাদের মনে আছে যে আমরা প্যারাবোলার ক্ষেত্রে আননোন পয়েন্ট নামে একটা পয়েন্ট দিছিলাম, যেটার কোনো নাম হয় না। এটা হচ্ছে এই আননোন পয়েন্ট, এটা হচ্ছে a/e, 0। সিমিলারলি এদিকে যদি আসি, তাহলে এদিকেও তো সেম। এই পুরোটারে কি বলা হবে? তাহলে এটা আসবে -a, 0। এটা যদি ভিতরে হয় তাহলে আসবে a × e, 0। আর এটা যদি তারও বাইরে চলে যায় তাহলে আসবে a/e, 0। তাহলে দেখো আমরা বেশ কয়েকটা পয়েন্ট পেয়ে গেছি। অরিজিন থেকে এদিকে -a, 0, এটা হচ্ছে a, 0। আরও যদি দূরে চলে যাই তাহলে -a/e, 0। আমরা বেশ কয়েকটা পয়েন্ট পেলাম। তাহলে ফোকাস জেনে গেছি, ভার্টেক্স জেনে গেছি, আননোন পয়েন্ট জেনে গেছি। এই তিনটা পয়েন্টের যদি আমরা নামকরণ করতে যাই, কি বলছিলাম? এখানে প্রথমেই যেটা ভিতরে পাওয়া যাচ্ছে, দিস ইজ ফোকাস। আর এটা এই মেজর এক্সিসের জায়গায় ইন্টারসেক্ট করবে, দিস ইজ ভার্টেক্স। আর তারও বাইরে যেটা, এটা এরকম কোনো নাম নাই বিদায় এটা বলা হচ্ছে আননোন পয়েন্ট। এখন আসো আমরা যদি এই আননোন পয়েন্ট দিয়ে পাস করতেছে এবং মেজর এক্সিসের পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করি, দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। কী বলা হবে তারে? ডাইরেক্ট্রিক্স। এবং এই যে ডাইরেক্ট্রিক্স দেখতে পাচ্ছ, এখানে যেহেতু আননোন পয়েন্ট দুইটা, তাহলে তার ডাইরেক্ট্রিক্সও দুইটা আসবে। এই যে দেখো, এই দুইটা লাইনে বলা হবে ডাইরেক্ট্রিক্স। এই যে আমরা দুইটা ডাইরেক্ট্রিক্সের এখন যদি তার ইকুয়েশন বের করতে যাই, তাহলে এটা যেহেতু ওয়াই এক্সিসের প্যারালাল, একটু খেয়াল করে দেখো, এই দুইটা লাইন যেহেতু ওয়াই এক্সিসের প্যারালাল, আমরা জানি ওয়াই এক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন যদি বের করতে বলে, তাহলে আসবে এক্স ইজিক্যাল যে পয়েন্ট দিয়ে পাস করে তার অর্ডিনেট, এক্স ইজিক্যাল টু a/e, তাহলে এটা আসবে এক্স ইজিক্যাল টু আসবে -a/e। তাহলে এই দুইটারে একসাথে আমরা চাইলে হয়তো এইভাবে লিখতে পারবো, এক্স ইজিক্যাল টু +-a/e। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স অফ এন ইলিপস। আমরা এইভাবে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন পেয়ে যাবো। আচ্ছা, সিমিলারলি আমরা যদি ফোকাস পয়েন্ট দিয়ে পাস করে এমন একটা লাইন ড্র করতে যাই, এই যে দেখো না, ফোকাস পয়েন্ট দিয়ে পাস করতেছে, তাহলে ফোকাস পয়েন্ট দিয়ে পাস করে এমন একটা লাইনের ইকুয়েশন যদি বের করতে যাই, দিস ইজ কল লেটারাস রেক্টাম। তাহলে এই যে লেটারাস রেক্টাম দেখতে পাচ্ছ, এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছ, দিস ইজ কল লেটারাস রেক্টাম। এই লেটারাস রেক্টামের ইকুয়েশন যদি আমরা বের করতে যাই, এটাও তো আমাদের ওয়াই এক্সিসের প্যারালাল, তাহলে তার ইকুয়েশন তো আসবে এক্স ইজিক্যাল টু যে পয়েন্ট দিয়ে পাস করে তার অর্ডিনেট এফসিসা, তাহলে এক্স ইজিক্যাল টু a, আর এটা আসবে তাহলে -a, তাহলে এক্স ইজিক্যাল টু -a। তাহলে দেখো ডাইরেক্ট্রিক্স আসবে এক্স ইজিক্যাল টু a/e, কারণ এটা ভার্টেক্স থেকে বেশি দূরে, মানে a এর চেয়ে বেশি দূরে, তাই a/e। আর লেটারাস রেক্টাম যেটা, এটা হচ্ছে ভার্টেক্সের ভিতরে, মানে আরও কম দূরত্বে, তাই এটা হয়ে গেছে a × e। তাহলে এই যে x × a, এক্স ইজিক্যাল টু -a, এই দুইটা লাইনের এক হচ্ছে ইকুয়েশন লেখা যাবে এক্স ইজিক্যাল টু +-a × e। দিস ইজ দ্য ইকুয়েশন অফ
ল্যাটারাস রেকটাম। তাহলে এখান থেকে আমরা কী কী শিখলাম দেখো, ল্যাটারাস রেকটামের ইকুয়েশন শিখে গেছি, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন শিখে গেছি, ফোকাসের কোঅর্ডিনেট শিখে গেছি a, 0। কিন্তু আমরা এখানে যা শিখতেছিলাম পুরো অংশটা চেঞ্জ হয়ে যেতে পারে আরেকটা কন্ডিশনে। চলো এটা একটু শিখে আসি, কী হতে পারে। আচ্ছা, আমরা জানি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে x² / a² + y² / b² = 1। এখন আমরা যদি একটা লাইন ড্র করতে চাই x² / 4² + y² / 7² = 1, হ্যাঁ, ধরো তুমি এরকম একটা লাইন ড্র করতে যাচ্ছ, এরকম একটা ইলিপস ড্র করতে যাচ্ছি। এরকম একটা ইলিপস যদি ড্র করি, এখানে a কত b কত দেখো তো। এ মিনস এক্স এক্সিস থেকে অরিজিনের দিকে কতটুকু যায়, এক্স এক্সিস থেকে অরিজিনের দিকে যায় 4 ইউনিট, আর ওয়াই এক্সিস বরাবর যায় 7 ইউনিট। সো আমরা যদি তারে ড্র করি, এটা কিন্তু এক্স ওয়াই এর দিকে বেশি যাচ্ছে, তাই না? তো এটা মোটামুটি এই শেপের একটা কিছু হবে, এই শেপের একটা কিছু হয়ে যাবে। কেন? কারণ এটা এক্সের দিকে যাচ্ছে 4 ইউনিট আর ওয়াই এর দিকে যাচ্ছে 7 ইউনিট। তো আমরা ধরে নাও এদিকে এদিকে একটা কী দিলাম, this is x, this is y, this is the origin, this is small a, this is small b, তাই না? যদিও এখন বোঝা যাচ্ছে x এর দিকে যাচ্ছে 4 ইউনিট, y এর দিকে যাচ্ছে 7 ইউনিট। আমরা নাম্বারগুলো লিখতে যাচ্ছি না, আমরা লেটার দিয়ে রাখতে যাচ্ছি। অরিজিন থেকে যখনই x এক্সিসের দিকে যতটুকু যাবে এটা স্মল a, y এক্সিসের দিকে যতটুকু যাবে এটা হচ্ছে স্মল b। আচ্ছা, এখন তোমাদের যদি জিজ্ঞেস করা হয় তাহলে তার ফোকাসটা কোন দিকে আছে, ফোকাস কিন্তু অলওয়েজ মেজর এক্সিসের উপর থাকবে। তাহলে দিস ইজ মেজর এক্সিস, দিস ইজ মাইনর এক্সিস। এই মেজর এক্সিসের উপর দুইটা পয়েন্ট থাকে, দিস ইজ কল ফোকাস। তাহলে এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছ, দিস ইজ কল ফোকাস, দিস ইজ ভার্টেক্স। অ্যান্ড তারও উপরে যদি চলে যায়, দিস ইজ আননোন পয়েন্ট। আননোন পয়েন্টের কথা মনে আছে, ওই যে ডাইরেক্ট্রিক্স যেটা দিয়ে ড্র করা হয়। আই হোপ এতটুকু সবাই আমরা বুঝে গেছি। এখন যদি আমরা এইসবের ইকুয়েশন বের করতে যাই, চলো ফার্স্টে কোঅর্ডিনেটসগুলো দিয়ে দিই। কোঅর্ডিনেটসগুলো কীভাবে দেওয়া যেতে পারে? কোঅর্ডিনেটসগুলো হচ্ছে, এটা অবশ্যই যেহেতু ওয়াই এক্সিসের উপর বি ইউনিট উঠতেছে এবং এটা ওয়াই এক্সিসের উপর, তাহলে এফসিসা 0, তাহলে 0, b। এটা তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু নিচে, তাহলে 0, বিই হবে, বিই। আর আরও যদি উপরে চলে যাই, তাহলে 0, এটা বি এর চেয়ে বেশি দূরে, তাহলে b/e। তাহলে 3টা পয়েন্টের কোঅর্ডিনেটস আশা করি বুঝে গেছো। তাহলে অরিজিন থেকে উপরের দিকে উঠতেছে, বি পরিমাণ উঠতেছে, তাই 0, b। প্রথমে কেন 0? কারণ এটা ওয়াই এক্সিসের উপর, ওয়াই এক্সিসের উপর এফসিস অবশ্যই 0 হতে হবে। তাহলে এফসিসা 0, কোঅর্ডিনেটের ভ্যালু থাকবে। আরও উপরে যদি চলে যাই, তাহলে এফসিসা 0, কোঅর্ডিনেটের হচ্ছে b/e। এবং এইখানে তার চেয়ে কম বিদায় এটা আসবে 0, বিই। তাহলে এটা বি এর চেয়ে কম, বিই, এটা আরও বেশি, b/e। সো নিচের দিকেও তো সেম, তাহলে এটা আসবে 0, b। তাহলে এই পয়েন্টারে পাবো 0, b। তাহলে আরও নিচে যখন চলে যাবে 0, b/e। এখন যদি আমরা তার ল্যাটারাস রেকটাম এবং ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বের করতে যাই, তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল ল্যাটারাস রেকটাম। দিস ইজ কল ল্যাটারাস রেকটাম। এখন এই যে ল্যাটারাস রেকটামটা দেখতে পাচ্ছ এবং এখানে যে আরেকটা দেখতে পাচ্ছ, এটাও তো ল্যাটারাস রেকটাম। তাহলে এটাও ল্যাটারাস রেকটাম, এটাও ল্যাটারাস রেকটাম। এখন আমরা যদি তার ইকুয়েশন বের করতে যাই, এই ল্যাটারাস রেকটামটা দেখো তো কার প্যারালাল? এক্সের প্যারালাল। আচ্ছা, যেহেতু এক্সের প্যারালাল, তাহলে ইকুয়েশনটা কী করবো? y = BE। এক্সের প্যারালাল হলে y = b। আর এটার ইকুয়েশনটা কী আসবে? তাহলে y = -b। তাহলে এই দুইটার একত্রে কী লেখা যেতে পারতো? y = +-BE। আচ্ছা, এখন যদি আমরা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বের করতে যাই, আমরা জানি ডাইরেক্ট্রিক্স হচ্ছে আননোন পয়েন্ট দিয়ে পাস করে এবং মেজর এক্সিসের উপর পারপেন্ডিকুলার হতে হবে। এই যে, তাহলে মেজর এক্সিসের পারপেন্ডিকুলার এবং আননোন পয়েন্ট দিয়ে পাস করতেছে। তাহলে আননোন পয়েন্ট দিয়ে পাস করতেছে, এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এরকম দুইটা লাইন, কি আননোন পয়েন্ট দিয়ে পাস করে এবং মেজর এক্সিসের পারপেন্ডিকুলার। এখন এই যে দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, এটা একটু খেয়াল করে দেখো, এক্স এক্সিসের প্যারালাল, তাহলে y = -b/e। আর এটা ইকুয়েশন আসবে তাহলে x = b/e। তাহলে এই দুইটা ইকুয়েশনটা একসাথে, y, যেহেতু আমরা ভুল করতেছিলাম রে, এটা তো হচ্ছে এক্স এক্সিসের প্যারালাল, তাহলে y = b/e আর y = b। তাহলে এই যে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, একটা হচ্ছে y = b/e আর একটা হচ্ছে y = -b/e। তাহলে এই দুইটার লাইনে আমরা একসাথে লিখতে পারতাম y = +-b/e। তাহলে আশা করি আমরা a, b, ফোকাস, ডাইরেক্ট্রিক্স, ল্যাটারাস রেকটাম, ভার্টেক্স আর সেন্টার তো আছেই, সেন্টার তো আমাদের এটারে বলা হয় সেন্টার 0, 0, এই সবগুলো ইকুয়েশন আমরা বুঝে গেছি। এখন আমরা এই সবগুলা ইকুয়েশন একসাথে এক জায়গায় শিখব, যেটা আমাদেরকে হেল্প করবে যে কীভাবে বাকিগুলো বের করতে হয়। আচ্ছা, চলো একটু আমরা এটা একটু দেখি। কি দেখব?
ওয়েট এ মিনিট। ফার্স্টে ধরুন আমরা একটা ইকুয়েশন নিলাম, এই একটা ফিগার, আর একই সাথে এখানে আরেকটা ড্র করলাম, দুইটা। কেন দুইটা আমি একটু গুছাই বলতেছি, একটু সময় দাও, আমি এটা আগে একটু ড্র করে ফেলি। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে যে দুটো অ্যাক্সিস নেওয়া হয়েছে, এটা মেজর অ্যাক্সিস, এটাও মেজর অ্যাক্সিস, তাই না? আর এখানে আর একটা লাইন ড্র করে ফেলি। ও, এটা তো নেওয়া হয়ে গেছে, সরি। এটা হচ্ছে তার মাইনর অ্যাক্সিস। এখন এখানে যে দুইটা চিত্র দেখতে পাচ্ছ, এই দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোন জায়গায়? এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে যে কে বড়, এ বড় নাকি বি বড়, এটা হচ্ছে বেসিক পার্থক্য। এখন ফিগার, ইলিপসের ফিগার এটা হোক অথবা এটা হোক, যেটাই হোক না কেন, তার স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ইকুয়ালের রাইট হ্যান্ড সাইডে অবশ্যই 1ই থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। মাঝে চিহ্নটা প্লাসই হতে হবে, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই আকারে কেউ থাকতে পারবে না, যাই থাকুক এটা ডিভাইডেড আকারে থাকুক। এবং এক্স স্কোয়ারের নিচে যেটা থাকবে এটা স্কোয়ার, ওয়াই স্কোয়ারের নিচে যেটা থাকবে এটা হচ্ছে বি স্কোয়ার। সবসময় এটা মানবে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝছো। এখানে আমরা কিছু ইনফরমেশন আগেই লিখে রাখি, তোমাদের মনে আছে কিনা, যে অরিজিন থেকে শুরু করে এই পুরো জায়গাটা এটার বলা হয় এ, তাই না? আর এই পুরো জায়গাটা এটার বলা হয় বি। তাহলে এদিকে এ, এইটাও এ, উপরের দিকে বি, নিচেরটাও বি। আবার দেখো, তাহলে অরিজিন থেকে এই জায়গাটা এ, এটাও এ, উপরের দিকে বি, নিচেরটাও বি। তাহলে এটার এ বলা হয়, এটারও এ বলা হবে, উপরের দিকে বি বলা হবে, নিচেরটাও বি বলা হবে। হ্যাঁ, নিচে যাওয়া হয়তো কোঅর্ডিনেটস বের করার সময় হয়তো মাইনাস দেওয়া লাগবে, কিন্তু লেন্থের পরিমাণটা তো আর মাইনাস হয় না। এইদিকে এ হলে এইদিকে এই হবে, উপরের দিকে বি হলে নিচের দিকে বি হবে। এখন তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে ভার্টেক্সের কোঅর্ডিনেটসটাকে লিখবো। তাহলে আমরা যদি ফার্স্টে কোঅর্ডিনেটস এখানে, তাহলে এই স্মল, এটা স্মল এ, এটা হচ্ছে স্মল বি। তাহলে এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়? এই চিত্রে দেখো তো এ বড় না কি বি বড়? এখানে এ এতটুকু, বি বেশি। তাহলে বুঝেই যাচ্ছে এই চিত্রটা আমরা তখনই আসলে ফলো করতে পারবো যখন আমরা বুঝে যাব যে এ ইজ গ্রেটার দেন বি। না, উল্টা বলে ফেলছি, বি বেশি, এর তুলনায় বিটা বড়। তাহলে বি যখন বড় হয়ে যাবে তখন আমরা এটা ইউজ করবো, যেখানে বি ইজ গ্রেটার দেন এ। তাহলে বি এর পরিমাণটা যদি এর চেয়ে বেশি হয়ে যায় তখনই আমরা এই চিত্রটা বা এই ইনফরমেশনগুলো লিখবো। আর এই চিত্রে দেখো তো এ বড় নাকি বি বড়? এই যে স্পষ্টতই বোঝা যাচ্ছে অরিজিন থেকে এই দিকেরটা হচ্ছে এ আর উপরের দিকে হচ্ছে বি। তাহলে যখন এর পরিমাণটা বি এর চেয়ে বড় হবে তখন চিত্রটা হবে এমন, আর যখন বি এর চেয়ে বড় হয়ে যাবে তখন চিত্রটা হচ্ছে এমন। এখন এ বড় নাকি বি বড় এইসব প্রশ্ন করো না, এইসব ইকুয়েশন দেখি বোঝা যায়। আমি তোমাদেরকে একটা ইকুয়েশন লিখে দিচ্ছি, যে ধরো নাও এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 7 স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 1। এটারও যদি আমাদেরকে ড্র করতে বলা হয়তো, তাহলে দেখো তো এখানে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার আছে, তার মানে এ এর মান হচ্ছে 4, আর ওয়াই স্কোয়ার বাই 7 স্কোয়ার মানে বি এর মান আছে 7। তাহলে বোঝাই যাচ্ছে এ হচ্ছে 4, বি হচ্ছে 7। তাহলে বড়কে, এ যদি 4 হয়, বি যদি 7 হয়, তাহলে অবশ্যই বি বড় মানে চিত্র এটা আসবে। আশা করি এতটুকু সবাই বুঝে গেছে। এইভাবে আমরা এ বির পরিচয়টা বের করে নিতে পারবো। তো আমরা যদি এ বির পরিচয়টা বুঝে যাই, মানে এ বড় না বি বড় এটা বুঝে যাই, তারপরে আমরা চিত্রটা সিলেক্ট করে ফেললাম, হয় এ বড় হলে এটা, নয় বি বড় হলে এটা, এমনই হবে। ফার্স্টে চলো আমরা কী বলে লেন্থ অফ দ্য মেজর এক্সিস, লেন্থটা একটু বের করে ফেলি। তো লেন্থ বলতে কী বোঝায়? এখানে মেজর এক্সিস কোনটা? এই পুরোটা, এটার লেন্থ জানতে চাইছে। এটা তো খুবই সহজ, দেখো তো এই জায়গাটার লেন্থ কত হবে? এখানে স্মলে, এখানে স্মলে, তাহলে এই পুরো লেন্থ, এর অংশটার দৈর্ঘ্য লেন্থ আসবে 2a। তাহলে আমাদেরকে যদি এটার লেন্থ বলতে বলা হয় যে মেজর এক্সিসের লেন্থ কত আসবে, এটার জন্য হচ্ছে 2a। এবং এদিকেরটা যদি লিখি, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি একটু, এটা কেমন ধরে মিশে যাচ্ছে একদম। তাহলে লেন্থটা আসবে 2a। তাহলে এখানে লেন্থটা কত আসবে? দেখো এখানে লেন্থটা আসবে, মেজর এক্সিস জানতে যাচ্ছে তো এই চিত্রের জন্য উপরের জায়গাটা বি, নিচের জায়গাটাও বি। তাহলে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটা হচ্ছে 2b। তাহলে আমাদেরকে যদি এই পুরো জায়গাটার লেন্থ বের করতে বলা হয়, উপরেও বি নিচেও বি, তাহলে পুরো জায়গাটা হবে 2b। তাহলে মেজর এক্সিসের লেন্থ আসবে 2b।
তাহলে আমরা এখানে লিখে দিলাম মেজর এক্সিসের লেন্থ আসবে 2b। তাহলে এই যে এখানে মেজর এক্সিসের লেন্থ হচ্ছে 2b, এখানে মেজর এক্সিসের লেন্থ হচ্ছে এখানে মেজর এক্সিসের লেন্থ হচ্ছে 2a, এখানে মেজর এক্সিসের লেন্থ হচ্ছে 2b। আচ্ছা এখন তাহলে মাইনর এক্সিসের লেন্থ যদি বের করতে বলা হয়, লেন্থ অফ মাইনর এক্সিস, তাহলে এই চিত্রটার জন্য মাইনর এক্সিস কোনটা? এই যে এই জায়গাটা, আর এখানে মাইনর এক্সিস হচ্ছে এই জায়গাটা। তাহলে এটার লেন্থ কত দেখো দেখি বোঝা যাচ্ছে কিনা? এই জায়গাটা স্মলে, এই জায়গাটা স্মলে, তাহলে এখানে মাইনর এক্সিসের লেন্থ আসবে 2a আর এখানে মাইনর এক্সিসের লেন্থ আসবে 2b। তাহলে মাইনর এক্সিসের লেন্থ যখন বলবে এখানে আসবে 2a, এখানে আসবে 2b। আচ্ছা এরপরেরটা আসো, এরপরের ইকুয়েশনটা হচ্ছে কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স। এখানে ভার্টেক্স দুইটা আছে, ভার্টেক্স পয়েন্ট কোনটা কোনটা দেখো, এই যে ভার্টেক্স, এই যে ভার্টেক্স, এখানে এই যে ভার্টেক্স, এই যে ভার্টেক্স। তো ফার্স্টে এটা নিয়ে যদি কথা বলি, এখানে যে দুইটা ভার্টেক্স দেখতে পাচ্ছ, এই ইলিপস মেজর এক্সিসের যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, দিস ইজ কল্ড ভার্টেক্স। তাহলে এখানে যে ভার্টেক্স দুইটা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি আমরা, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি বের করি, এটা তো ওয়াই এক্সিসের উপর, তাই না? ওয়াই এক্সিসের উপর কোনো পয়েন্টের কোঅর্ডিনেট যখন আমরা বের করতে যাই, তখন আমরা জানি এটা হচ্ছে 0, সামথিং আসবে। তাহলে এটা যেহেতু উপরের দিকে বি পরিমাণ উঠছে, তাহলে এটা 0, আর নিচের দিকে যদি যাই তাহলে এটা আসবে 0, b। তাহলে একসাথে আমরা কি লিখতে পারবো? 0 ± b। তাহলে আমরা এই উপরের দিকের এই পয়েন্ট এবং নিচের দিকে এই পয়েন্টের কোঅর্ডিনেটসটা যদি একসাথে লিখতে যাই, তাহলে এটার ইকুয়েশন অফ কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স পাবো আমরা। ভার্টেক্স দেখি, কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স এটার জন্য আসবে 0, ± b। তাহলে এটার কোঅর্ডিনেটসটা কি আসবে দেখো, এটা এখানে যদি ভার্টেক্সের কোঅর্ডিনেটস বের করতে যাই, এদিকে এ পরিমাণ গেল, যেহেতু এটা এক্স এক্সিসের উপর, এটা যেহেতু এক্স এক্সিস, এটা যেহেতু ওয়াই এক্সিস, যেহেতু এক্স এক্সিসের উপর, তাহলে তো হচ্ছে সামথিং, 0 আসবে, তাই না? তাহলে এটা আসবে a, 0, তাহলে আর এদিকেটা আসবে -a, 0। তাহলে এই দুইটার কোঅর্ডিনেটস একসাথে লিখতে পারবো +-a, 0। এইভাবে আমরা ভার্টেক্সের কোঅর্ডিনেটসটা বের করে নিতে পারবো। আচ্ছা এখন যদি ফোকাস বের করতে চাই, ফোকাস যদি বের করি, তাহলে একটু খেয়াল করে দেখবা, ফোকাসটা হচ্ছে এই যে এখানে হবে। তাহলে এটা যদি হয়, এটা এর চেয়ে একটু কম দূরে, তাহলে এর চেয়ে যেহেতু কম দূরে, তাহলে এটা অবশ্যই a, সামথিং। তাহলে এদিকেরটা আসবে a, সামথিং, এদিকেরটা আসবে -a, সামথিং। তাহলে একসাথে আমরা লিখতে পারবো +-a, e, 0, a, e, 0। কেন? আবার দেখো পুরোটা তো হচ্ছে a, তাই না? তাহলে এটা যেহেতু তার চেয়ে কম দূরে, তাহলে এটা a। তাহলে এদিকে আরেকটা থাকবে, এটা -e, তাহলে একটা a, e, 0, একটা -a, 0। তাহলে একসাথে লিখতে পারবো +-a, 0। তাহলে এটা কি আসবে দেখো, 0, +-be। তাহলে উপরের দিকে অরিজিন থেকে এই পুরোটা বি, এই পুরোটাও বি। যেহেতু আমরা পুরোটা যাব না, মানে তার চেয়ে কম যাব, তাহলে এই জায়গাটারে বি বলা যাবে না, এটা বি এর চেয়ে কম, মানে বিই। তাহলে 0, +-b। আশা করি এই জায়গাটা আমরা বুঝতে পারছি। এখন আসো ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম। আমরা যদি প্রথম ইকুয়েশনটা একটু দেখি, প্রথম ইকুয়েশনটা বলতে বোঝাচ্ছি এই যে এখানে যদি দেখি, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম। তাহলে এদিকে আরেকটা ল্যাটাস রেক্টাম থাকবে, তাহলে ল্যাটাস রেক্টাম হচ্ছে দুইটা। যেহেতু এটা ওয়াই এক্সিসের প্যারালাল, আমরা জানি ওয়াই এক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম x ইজ ইকুয়াল টু, ওয়েট এ মিনিট প্লিজ, x ইজ ইকুয়াল টু এখানে দুইটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে a, 0 আর এটা আসতেছে -a, 0। যেহেতু ওয়াই এক্সিসের প্যারালাল, তাহলে x ইজ ইকুয়াল টু যে বিন্দু দিয়ে পাস করে তার অর্ডিনেট, একটা আসবে a, আরটা আসবে -e। তাহলে একসাথে লিখতে পারবো x ইজ ইকুয়াল টু +-a। কারণ তোমাদের মনে আছে কিনা, ফোকাসের কোঅর্ডিনেটসটা হচ্ছে a, 0। তাহলে এই পয়েন্ট দিয়ে যদি পাস করে, যেহেতু ওয়াই এক্সিসের প্যারালাল, তাহলে x ইজ ইকুয়াল টু +-a। তাহলে এখানে কি আসবে, y ইজ ইকুয়াল টু, এখানে ল্যাটাস রেক্টামের এখানে যে ল্যাটাস রেক্টামটা আসতেছে, এটার ফিগারটা হবে এমন, এই যে এখানে একটা, ওয়েট এ মিনিট, আর আরেকটা হবে এই যে এখানে একটা। এটা যেহেতু ওয়াই এক্স এক্সিসের প্যারালাল, আমরা যদি তার ইকুয়েশন বের করতে যাই, যেহেতু এটা এক্স এক্সিসের প্যারালাল, তাহলে আসবে ওয়াই ইজ ইকুয়াল টু +-be। আচ্ছা এখন যদি আমরা ইকুয়েশন অফ দ্য এক্সিস অফ সিমেট্রি, এটার এক্সিস অফ সিমেট্রি হয় না কিছু, এক্সিস অফ সিমেট্রি বলা উচিত হবে না, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হয়, সরি, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স যদি বের করতে যাই, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স মানে হচ্ছে এটা তারও বাইরে দিয়ে চলে যাবে। বাইরে মানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে এখান থেকে যদি চিত্র অঙ্কন করে বোঝাতে যাই, এটা হচ্ছে, ওয়েট এ মিনিট, এরকম একটা লাইন হবে, এটা বোঝা যাচ্ছে না, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভার্টেক্সেরও বাইরে দিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। এখন এটা কার প্যারালাল, এটা কিন্তু ওয়াই এর প্যারালাল। যেহেতু ওয়াই এর প্যারালাল, তাহলে কী দিয়ে শুরু করবো, এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা এ, তাহলে এটা হচ্ছে a/e,
তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই। তাহলে এদিকেটা যদি নেই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ বাই ই। তাহলে দুইটা ইকুয়েশন, এটা যেহেতু ওয়াই এক্সিসের প্যারালাল, তাহলে ইকুয়েশন আসবে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। তাহলে এখানে আসবে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। এটা যেহেতু এক্স এক্সিসের প্যারালাল, তাহলে ওয়াই দিয়ে স্টার্ট করতে হবে। দিস ইজ কল ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এতটুকু বুঝলাম। লাস্টেরটা হচ্ছে লেন্থ অফ দ্য লেটাস্ট রেক্টাম। আচ্ছা, এখানে যে লেটাস্ট রেক্টামটা দেখতে পাচ্ছ, ধরে নাও এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল প্রাইম। তাহলে এই যে এল থেকে এল প্রাইম, এটারই তো বলা হয় লেটাস্ট রেক্টাম। আর এল থেকে শুরু করে এল প্রাইম পর্যন্ত এই যে লেন্থটা, এই লেন্থটারই বলা হয় লেটাস্ট রেক্টামের লেন্থ। তাহলে এল থেকে এল প্রাইম এই পুরো জায়গাটার লেন্থ যদি বের করতে হয়, মানে লেটাস্ট রেক্টামের লেন্থ যদি বের করতে হয়, তাহলে আনসারটা আসবে 2 ইন্টু ছোটো অংশের বর্গ। আচ্ছা, এখানে এ আর বি এর মধ্যে ছোটোকে বি, তাহলে 2b স্কোয়ার ডিভাইডেড বাই এ। তাহলে এটা কি আসবে 2a স্কোয়ার ডিভাইডেড বাই বি। আমি এটার একটা প্রমাণ দিব, একটু পরেই দিব। লেন্থ অফ দ্য লেটাস্ট রেক্টাম যখন আমাদের বের করতে বলবে, তখন আনসারটা আসবে 2b স্কোয়ার বাই এ অথবা 2a স্কোয়ার বাই বি। এই দুইভাবে এই লেটাস্ট রেক্টাম মানে এল প্রাইমের লেন্থ বের করা যাবে। কী কী হবে? 2b স্কোয়ার বাই এ অথবা 2a স্কোয়ার বাই বি। এটা কোথা থেকে আসলো আমি প্লিজ তার প্রমাণটা দিচ্ছি। আর ইসেন্ট্রিসিটি ই এর ইকুয়েশনটা হচ্ছে, আমি এখানে জায়গা নাই আসলে, ইজিগুলো হচ্ছে রোড ওভার 1 মাইনাস, এটার জন্য বড় যেহেতু এ, তাহলে আনসার আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এটার জন্য আসবে 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে যেহেতু বি বড়, এটা নিচে রাখতে হবে, রোড ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমি এটার প্রমাণও দিচ্ছি। নিচের দুইটা লাইন এখন জাস্ট লিখে রাখো, আমি প্রমাণটা দিচ্ছি। আশা করি এতটুকু তো বুঝে গেছি। ফার্স্টে চলো আমরা ইসেন্ট্রিসিটি নিয়ে একটু কথা বলি। ইসেন্ট্রিসিটি ই এর ভ্যালু যেটা, এটা আসলে তোমরা চাইলেও ভুল করতে পারবে না। কেন ভুল করতে পারবে না? এখানে খুব সুন্দর একটা লজিক আছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো। ধরে নাও আমরা কোনো একটা ইলিপসের ইসেন্ট্রিসিটি বের করতে যাচ্ছি। কোনো একটা ইলিপসের ইসেন্ট্রিসিটি অবশ্যই স্মলার দেন 1। যেহেতু স্মলার দেন 1, তাহলে অবশ্যই 1 থেকে মাইনাস করতে হবে। তাহলে 1 মাইনাস সামথিং কিছু একটা লিখবো। এখন আমাদের কাছে দুইটা অপশন হতে পারে। একটা হতে পারে 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর একটা হতে পারে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এইরকম দুইটা ইকুয়েশনই হতে পারে। এখন কোনটা লিখবো? আচ্ছা, যে ইকুয়েশনের এ বড় বি এর চেয়ে, ধরে নাও কোনো একটা ইকুয়েশনের এ এর মান বি এর চেয়ে বড়, তাহলে এ যদি বড় হয় বি যদি ছোট হয়, তাহলে এটা কি 1 এর চেয়ে বড় হয়ে যাবে। তোমরা জানো কি না 1 মাইনাস 1 এর চেয়ে বড়, তাহলে তো এই পুরো জায়গাটা তো নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে অবশ্যই তুমি তো, আমরা জানি রোডের ভিতরে তো নেগেটিভ হতে পারে না। তাহলে যখন এ বড়, তখন এ স্কোয়ারে দিতে হবে নিচে। এটা কখন ইউজ করবো? যখন এ ইজ গ্রেটার দেন বি। আর যখন বি বড়, তখন দিব এ স্কোয়ার বাই বি স্কোয়ার। যারা কথাটা ধরতে পারছো না বা বুঝতে পারছো না, তারা আবার শোনো। ধরে নাও বি স্কোয়ার বাই স্কোয়ার লিখলাম, যেখানে বি এর পরিমাণটা এর চেয়ে বড়। দেখো এটা যে হয় না, এমনিতেই বোঝা যায়। আচ্ছা, বি যদি বড় হয়, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা কিন্তু 1 এর চেয়ে বড়। এটা যেহেতু 1 এর চেয়ে বড়, তাহলে 1 মাইনাস 1 এর চেয়ে বড়, তাহলে এই জায়গাটা কিন্তু নেগেটিভ চলে আসবে। আর রোডের ভিতরে নেগেটিভ, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, তার মানে হবে না। তাহলে বি স্কোয়ার বাই স্কোয়ার কখন লিখব? যখন এ এর মানটা বড়। এখন দেখো, এ যদি বড় হয়, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যেহেতু নিচেরটা বড়, তাহলে এই ভগ্নাংশটা, এই নাম্বারটা স্মলার দেন 1। 1 মাইনাস স্মলার দেন 1, ইট মিনস পুরোটা পজিটিভ। ইট মিনস তখন তো আমাদের সেন্স মেক করে, তার মানে তখন তো একটা নাম্বার পাবো আমরা। তাহলে সহজ কথায়, যেটা বড় এটা নিচে লিখতে হয়। এই যে দেখো, এটা বি বড় হলে, তাহলে বি বড়, তাহলে বি স্কোয়ারটা নিচে, এ স্কোয়ারটা উপরে। এ বড়, তাহলে এ স্কোয়ারটা নিচে, বি স্কোয়ারটা উপরে। তাহলে যেটা বড় থাকবে, এ অথবা বি এর মধ্যে যেটা বড় হবে, এটার নিচে লিখতে হবে, বড়টা নিচে লিখতে হবে, ছোটোটা উপরে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, চলো আমরা লেন্থ অফ দ্য লেটাস্ট রেক্টামটা একটু বের করি। লেন্থ অফ দ্য লেটাস্ট রেক্টাম, এটা তাকে কেমন লাগবে? লেন্থ অফ দ্য লেটাস্ট রেক্টাম বলতে বোঝাচ্ছি যে, ধরে নিচ্ছি আমরা কোনো একটা ইলিপস নিলাম। এই যে ইলিপসটা দেখতে পাচ্ছ, এই ইলিপসের আমরা কি জানতাম? একটা ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দিস ইজ দ্য ইকুয়েশন অফ অ্যান ইলিপস, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ অ্যান ইলিপস। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে তার যে লেটাস্ট রেক্টাম, এই লেটাস্ট রেক্টামের লেন্থ কত হয় এটা খুঁজে বের করা। তো আমরা লেটাস্ট রেক্টামের লেন্থ যদি বের করতে যাই, লেটাস্ট রেক্টামের লেন্থ বের করতে হলে আমরা একটা লজিক কাজে লাগাচ্ছি। আমরা ধরে নিচ্ছি এটা এল আর এটা হচ্ছে এল প্রাইম, আর এটা ধরে নিতে পারি আমরা এস, যেটা ফোকাস পয়েন্ট। আমরা জানি লেটাস্ট রেক্টাম অবশ্যই ফোকাস দিয়ে পাস করে, তাই না? তাহলে এটা হচ্ছে এস, আর উদ্দেশ্য হচ্ছে এল থেকে এল প্রাইম এই জায়গাটার লেন্থ বের করা। এখন এল থেকে এল প্রাইম এই জায়গাটার লেন্থ যদি আমাদের বের করতে হয়, মানে আমরা যদি চাই এল থেকে এল প্রাইম এই পুরো জায়গাটার লেন্থ বের করতে, তাহলে আমাদের যে আইডিয়াটার সাহায্য নিতে হবে,
আমরা যদি সামহাও এল যে পয়েন্টটা আছে তার কোঅর্ডিনেটসটা বের করতে পারি, আমরা যদি সামহাও এল যে পয়েন্টটা আছে এই এল পয়েন্টের কোঅর্ডিনেটসটা যদি বের করতে পারি, তাহলে সহজেই এল প্রাইমের লেন্থটা পেয়ে যাব। কীভাবে? আচ্ছা, ফার্স্ট একটা নাম্বার দিয়ে বলি। যদি কোনো কারণে তোমাদেরকে বলা হয় যে এল পয়েন্টের কোঅর্ডিনেটস আসতেছে 4,3, তাহলে তোমাকে শিওর বুঝে নিতে হবে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর গেল 4 ইউনিট আর উপরের দিকে গেল 3 ইউনিট। তাহলে এই যে দেখো, অরিজিন থেকে এইদিকে হচ্ছে 4, উপরের দিকে হচ্ছে 3। এই যে এইদিকে 4 এবং উপরের দিকে 3, এই জন্যই তো এটা 4,3, তাই না? তাহলে অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর 4, উপরের দিকে হচ্ছে 3, তাহলে অবশ্যই উপরের লেন্থটা এস থেকে এল পর্যন্ত এটা 3, তাহলে নিচেরটাও 3, তাহলে পুরোটা হয়ে যাবে 3 × 2, মানে আনসার আসবে 6। কেন 6? কারণ উপরের এই ফোকাস থেকে উপরের দিকেও 3, তাহলে নিচের দিকেও তো 3 হবে, তাহলে 3 আর 3 গুণ করে কত হয়ে যাবে, যোগ করে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। এইভাবে আমরা এল থেকে এল প্রাইম মানে লেটাস্ট রেখামের লেন্থটা বের করে নিতে পারবো। তাহলে সহজ কথায় আমাদের এল এর কোঅর্ডিনেটসটা যদি বের করে নিতে পারি, তাহলে আমাদের ঝামেলা শেষ। তাহলে এক কাজ করি, চলো আমরা এল এর কোঅর্ডিনেটসটা তো জানি না, আমরা ধরে নিচ্ছি এল এর যে কোঅর্ডিনেট এটা আসতেছে, একটু আইডিয়া করে বের করা যায়। দেখো কি করা যেতে পারে। তোমাদের কি মনে আছে যে এই এস বা ফোকাসের কোঅর্ডিনেটসটা আসতেছে a,0, ফোকাসের কোঅর্ডিনেটসটা আসতেছে a,0। ফোকাসের কোঅর্ডিনেটসটা যদি a,0 হয়, তাহলে অরিজিন মানে ও থেকে এক্স এক্সিস বরাবর যাওয়া লাগবে শিওর এই। তাহলে এই যে ও থেকে এস, এই জায়গাটা হচ্ছে এই, আর উপরের জায়গাটা কত আমরা জানি না, উপরের জায়গাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে অরিজিন থেকে এই দিকে এই, বাট উপরের দিকে কতটুকু আমরা জানি না, ধরে নিচ্ছি এই পি, মানে উপরের দিকে কত জানি না, তো আমি পি ধরে নিচ্ছি, যদিও আমার এটাই দরকার। তার মানে শিওর এই জায়গাটা হচ্ছে পি, কিন্তু পি এর মান জানি না, কিন্তু পি এর মানটা বের করতে হবে। এখন আমি এল এর স্থানাঙ্ক জানি না, ধরে নিচ্ছি পি। এখন আমি সামহাও পি এর মান বের করবো। পি এর মান বের করা খুবই সহজ, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা কি এটা বুঝতেছো, এখানে যে এল যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা আসলে আমাদের এই ইলিপসের উপরেই একটা বিন্দু। যেহেতু এই এল পয়েন্টটা ইলিপসের উপরেই একটা পয়েন্ট, যেটার কোঅর্ডিনেটস হচ্ছে পি, এবং আমরা এই ইলিপসের ইকুয়েশনটা কিন্তু ধরে নিচ্ছি x² / a² + y² / b² = 1। তার মানে এই পি এল যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা দিয়ে আমাদের ইলিপস অবশ্যই স্যাটিসফাইড হতে হবে। যেহেতু এল পয়েন্ট দিয়ে আমাদের ইলিপসটা পাস করে, এই ইলিপসটা এল পয়েন্ট দিয়ে যেহেতু পাস করতেছে, তাহলে অবশ্যই এল পয়েন্ট দিয়ে আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হতে হবে। তার মানে আমরা চাইলেই এক্স এর জায়গায় এই এবং ওয়াই এর জায়গায় পি বসাতে পারবো, কারণ এটা এক্স এটা ওয়াই, এই পয়েন্ট দিয়েও পাস করতেছে। তাহলে এক্স এর জায়গায় যদি এই বসাই, তাহলে এটা আসবে a² / a² প্লাস ওয়াই এর জায়গায় আসবে p² / b² = 1। এখন দেখো a² যদি ক্যান্সেল করে দিই, তাহলে e² প্লাস p² / b² হবে 1। তার মানে p² / b² সমান আমরা লিখতে পারবো 1 - e²। তাহলে p² / b² সমান আসবে 1 - √1 - b² / a²। এটার উপরে আছে আবার স্কোয়ার আছে, এই যে ই এর ভ্যালুটা এখানে বসাই দিছি, এই যে ই সমান এটা, তো এটা এখানে লিখে দিলাম। এখন স্কোয়ার আর রুটে যদি কেটে দিই, আমি প্লিজ এই জায়গাটা একটু ইউজ করি, তাহলে দেখো এখান থেকে পাবো p² / b² = 1 মাইনাস আবার একটা 1, দেন হয়ে যাবে প্লাস b² / a²। কি হয়েছে একটু দেখো, এই মাইনাসে হয়ে গেছে প্লাস, আর স্কোয়ার আর রুটে তো কেটে দিছি, তাহলে মাইনাসে প্লাস হয় 1 - 1 প্লাস b² / a², প্লাস 1 - 1 ক্যান্সেল, তাহলে রইল p² / b² = b² / a²। তাহলে শুধু যদি p² লিখতে যাই, এটা উপরে এসে হয়ে যাবে b⁴ / a²। তাহলে শুধু p এর মান পাবো b² / a, এটা হচ্ছে p এর মান। এই যে আমরা যেটা খুঁজতেছিলাম এটা পেয়ে গেছি, এটা হচ্ছে b² / a। তাহলে আমরা এটার কোঅর্ডিনেটসটা লিখতে পারবো a, b² / a। তাহলে এটা যেহেতু b² / a, তাহলে অরিজিন থেকে এদিকে যেতে হবে এই, আর উপরের দিকে যেতে হবে b² / a। আবার দেখো, অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর যাওয়া লাগবে এই, আর উপরের দিকে যাবে p মানে হচ্ছে b² / a। তাহলে উপরের জায়গাটা যদি হয় b² / a, তাহলে নিচেরটাও তো b² / a, তাহলে এই পুরোটার লেন্থ আসবে 2b² / a। আমরা ঠিক এটাই এখানে লিখে রাখছি, 2 × b² / a। এই যে দেখো 2 × b² / a, তাহলে এখানে তার উল্টাটা আসবে 2 × a² / b। তাহলে সহজ কথায় লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টাম যখন বের করতে বলবে, যখন এ বড় হবে, তাহলে কি লিখবো দেখো, 2 × ছোটো অংশের বর্গ দিবা, দিয়ে বড় যে রেখাটা, বড় যে অংশটা এটা নিচে দিয়ে দিবা। আচ্ছা, যদি বি বড় হইতো এর চেয়ে, তখন আমরা লিখতাম 2 × ছোটো অংশের বর্গ, ছোটোটাকে a² বাই বড়োটাকে b, তাহলে 2 × b² / a অথবা 2 × a² / b। এভাবে আমরা লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টামটা বের করতে পারবো। এই ছিল ইলিপসের যত ইনফরমেশন। এখন আমরা ইলিপস থেকে কিছু প্রবলেম সলভ করব। সবাই প্লিজ আমরা যেভাবে বলছি এবং আমি যেভাবে নোট করছি ঠিক এইভাবে একটু নোট ডাউন করো, বাট অবশ্যই বুঝে শুনে আদৌ মুখস্থ করো না, বুঝার পর মুখস্থ করে ফেলো। 2 × a² / b, 2 × b² / a মুখস্থ করলে পাপ হবে না।
এটা আসলে যে যাই বলুক যে ম্যাথ আসলে মুখস্থ করা উচিত না। কেন মুখস্থ? তুমি আমার কথা, আমি তো বলি নাই যে তুমি না বুঝে মুখস্থ করো, তুমি তো বুঝে গেছো। এখন মুখস্থ করা মানে হচ্ছে তুমি বারবার পড়বা, ব্রেইনে থাকবে, সুন্দর ওয়ার্ক করবে ম্যাথ করার সময়। চলো আমরা পরবর্তী প্রশ্নতে যাই। আমরা এখন এখান থেকে একটা ইকুয়েশন সলভ করতে যাচ্ছি। ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস, ইসেন্ট্রিসিটি, কোঅর্ডিনেটস অ্যান্ড দ্য ফোকি লেন্থ অ্যান্ড ইকুয়েশন অফ দ্য লেটাস্ট রেক্টাম অ্যান্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স অফ দ্য ফলোইং ইলিপস। মানে এই ইলিপসের যাবতীয় সব ইনফরমেশন বের করতে বলতেছে। তো আমরা একটা ইকুয়েশন সলভ করি। ইকুয়েশনটা হচ্ছে, আচ্ছা আমরা নতুন একটা পেজ নিয়ে নিই। 9x² + 16y² = 144। 9x² 16y² = 144। আচ্ছা তোমাদের কি মনে আছে যে কীভাবে আমরা সিদ্ধান্ত নিই এটা ইলিপস কিনা? এক্স এবং ওয়াই দুইজনেরই ম্যাক্স পাওয়ার হতে হবে 2, তাদের কোফিশিয়েন্ট হতে হবে ডিফারেন্ট। এই যে একজনের 9, একজনের হচ্ছে 16, দেন মাঝের সাইনটা হতে হবে প্লাস, দেন এটা ইলিপস আমরা কনফার্ম। এখন এই ইলিপস নিয়ে যদি কাজ করতে হয় তার কিছু ইনফরমেশন আমাদের বের করতে হবে। আমাদের প্রথম কাজ হবে তার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে নেওয়া, এবং তার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হলে তোমাদের মনে আছে কিনা রাইট হ্যান্ড সাইডে কিন্তু অবশ্যই 1 হতে হবে। তাহলে প্রথমেই আমরা এই রাইট হ্যান্ড সাইডের যে নাম্বারটা থাকবে এটা দিয়ে সবাইরে ডিভাইড করে দিব। সবাইরে ডিভাইড করলে 144 দিয়ে যেহেতু ডিভাইড করবো, তাহলে এদিকে হয়ে যাবে 1, এদিকে হয়ে যাবে তাহলে 9x² / 144, 16y² / 144, এদিকে তো 1 হইলই, এটা কেটে দিলে x² / 16 + y² / 9 = 1। আশা করি বুঝে গেছো। সবাইরে 144 দ্বারা ডিভাইড করে দিছি। 9 দ্বারা এটা কাটলে 16, 16 দ্বারা এটা কাটার পরে 9। এখন এই যে x² / 16 দেখতে পাচ্ছ, এখানে কিন্তু a16 না, x² নিচে যেটা থাকে এটা কিন্তু a²। তাহলে এই 16 কিন্তু a না, এটা হচ্ছে a²। তাহলে a এর ভ্যালু হচ্ছে 4 ডিভাইড বাই y² / 9 যেটা দেখতে পাচ্ছ, এই 9 কিন্তু a না, 9 কিন্তু b না, b²। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো x² / 4² + y² / 3² = 1। এই যে আমরা মোটামুটি তার ইনফরমেশন পেয়ে গেছি, x² / 4² + y² / 3² = 1। এভাবে আমরা তার a এবং b এর মান বের করে নিতে পারবো। আশা করি এতটুকু সবাই বুঝছো। তাহলে আমরা a এবং b পেয়ে গেছি। এই a এবং b পাওয়ার পর আমরা তার কি করে নিতে পারবো, এই একটা ফিগার ড্র করি। চলো, এটা এমনই হবে দেখতে, কারণ তোমাদের মনে আছে কিনা যে আমরা দেখে যা বুঝতেছি এই চিত্রের জন্য এ আসলে বড়। এ যদি বড় হয় তাহলে কিন্তু এটা ওয়েট এ মিনিট, এ যদি বড় হয় তাহলে কিন্তু এটা এইভাবে কাট করানো থাকে না, এটা ডিমের মতো। আর বি বড় হলে কিন্তু এটা উপরের দিকে মানে ভার্টিক্যালি থাকতো। এখন এটা হরাইজন্টালি আছে, একটা ডিম ধরনের হরাইজন্টালি আছে, আর বি বড় হলে কিন্তু এটা ভার্টিক্যালি হয়ে যেত। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখন আমরা যদি কী করি যে তার ইনফরমেশনগুলো বের করতে যাই, দিস ইজ ফোকাস, দিস ইজ ভার্টেক্স, এখানে একটা আননোন পয়েন্ট থাকে, দিস ইজ ডাইরেক্ট্রিক্স, এগুলো হচ্ছে ডাইরেক্ট্রিক্স, দেন এগুলো হচ্ছে লেটাস্ট রেক্টাম, এগুলো হচ্ছে লেটাস্ট রেক্টাম, যেগুলো বের করতে পারবো, এগুলো আমাদের বের করতে বলতেছে। তো এখানে তো আমরা স্পষ্টতই যেটা বুঝতেছি, এ কত বি কত এটা তো বুঝে গেছি না। এখানে স্মল এ হচ্ছে 4, স্মল বি হচ্ছে 3, তার মানে এ ইজ গ্রেটার দেন বি। এ ইজ গ্রেটার দেন বি হলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আগে ইসেন্ট্রিসিটি বের করো। তাহলে ই যদি বের করি, ইর ভ্যালু আসবে 1 মাইনাস, যেটা বড় এটা নিচে লিখতে হয় না, তাহলে নিচে আসবে 4², এখানে আসবে 3², তাহলে 1 - b²/a², তাহলে 16/9। 16 থেকে যদি 9 চলে যায়, হ্যাঁ, তাহলে আনসার পাবো আমরা 7, √7/4, √7/4 ইয়ের ভ্যালু। √7/4। এখন আমাদেরকে যাই বের করতে বলুক আমরা আসলে সব পারবো। যেমন ফোকাসের কোঅর্ডিনেটস কি লিখবো, এটার কোঅর্ডিনেটস আসবে a,0 আর এটা আসবে -a,0। তাহলে আমরা একবারে লিখে ফেলতে পারি যে +-a,0, তাহলে +-a, এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু ই হচ্ছে √7/4, 0। এই যে দেখো ফোকাস পেয়ে গেছে, এটা হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেটস। ভার্টেক্স যদি বের করতে বলে তাহলে তো জাস্ট +-a,0 মানে +-4,0। এটার ইকুয়েশন যদি বের করতে বলে, এটা যেহেতু ওয়াই এক্সিসের প্যারালাল, তাহলে এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন আমরা পাবো, বা এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন যদি বের করতে, এটা যেহেতু ওয়াই এক্সিসের প্যারালাল,
তাহলে এক্স ইজিগুলো যে বিন্দু দিয়ে পাস করে তার অর্ডিনেট ও এফসিসা, তাহলে প্লাস মাইনাস এ বাই ই করে দিলে যা আসে। এই ল্যাটাস রেক্টামের ইকুয়েশন যদি বের করতে বলে, এটাও যেহেতু ওয়াই এক্সিসের প্যারালাল, তাহলে আনসার আসবে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস এ ইন্টু ই। তাহলে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস এ এর ভ্যালু হচ্ছে 4 আর ই এর ভ্যালু হচ্ছে 7/4। এটা কেটে দিলে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার 7। আচ্ছা, লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টাম যদি বের করতে বলা হয়, আমরা জানি লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টামের ইকুয়েশন হচ্ছে 2 ইন্টু ছোটো অংশের বর্গ, এখানে ছোটো হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার বাই এ, তাহলে 2 ইন্টু এই যে বি এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার বাই 4 যদি ক্যান্সেল করে দিই তাহলে আনসার হবে 9। তাহলে লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টামের ইকুয়েশন লেন্থ আসবে 9। এভাবে আমরা এই পুরোটা বের করে নিতে পারবো। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আমরা এইভাবে এই ইলিপসের ফোকাস ডাইরেক্ট্রিক্স, লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টাম, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এইসবগুলো বের করে নিতে পারবো। এখানে বাকি যে অংশগুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজে নিজে একটু সলভ করে প্লিজ। এগুলোর প্রথমত তোমরা স্ট্যান্ডার্ড ফর্মেটে নিবে, নিয়ে এ বড় না কি বি বড় নিয়ে সূত্রগুলোতে ফেলে দিলে মিলে যাবে। চলো আমরা পরে আরেকটা ইকুয়েশন নিয়ে কাজ করি। যদি এমন হয় যেটা ডিরেক্ট কোনো স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়ছে না, তাহলে কি হবে? যেমন এখানে যে এ দেখতে পাচ্ছি আমরা, এখানে এ যেটা দেখতে পাচ্ছি মানে প্রথম ইকুয়েশন, তুমি দেখবে এটা ডিরেক্ট না স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়ছে না। 2x² y² মাইনাস 8x মাইনাস 2y1 21821 21821 এটা একটা প্রথমত হচ্ছে এটা দেখে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এটা একটা ইলিপস। আসলে এটা কি ইলিপস কীভাবে বুঝলাম আমি বলি। এক্স এবং ওয়াই দুজনেরই ম্যাক্স পাওয়ার হচ্ছে 2, মাঝে চিহ্নটা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মাঝে চিহ্নটা প্লাস আছে, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্টটা সেম না, ডিফারেন্ট। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, এরকম ইকুয়েশনে দেখবা এক্স ওয়াই সম্বলিত পদ আছে কিনা, মানে এক্স ইন্টু ওয়াই এরকম কোনো টার্ম আছে কিনা, এরকম কোনো টার্ম নাই, মানে একই সাথে কোনো টার্মে এক্স এবং ওয়াই নাই, বিদায় এটা মোটামুটি বলা যাচ্ছে যে এটা ইলিপস। কিন্তু এক্স ইন্টু ওয়াই থাকলে পরে কিন্তু বলছি হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না, তখন আসলে আমাদেরকে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়। আই হোপ এটা তোমরা অলরেডি বুঝে গেছো। এখন আমরা যেটা করব, এটার ফার্স্টে একটা স্ট্যান্ডার্ড ফর্মেটে নিব, নেওয়ার পর তার ইনফরমেশনগুলো খুঁজে বের করব। তো এটার যদি স্ট্যান্ডার্ড ফর্মেটে নিতে হয় কিছু নিয়ম সবাই প্লিজ একটু ফলো করো, আমি যেভাবে বলি এভাবে বোঝাটা খুব জরুরি। আমরা প্রথমে যেটা করব, দেখব যে হচ্ছে এক্স স্কোয়ার যে টার্মগুলো আছে তাদেরকে পাশাপাশি করবো। লিখলাম 2x², এই যে তারপরে হচ্ছে মাইনাস 8x, এক্সগুলোর পাশাপাশি করছি, দেন y² মাইনাস 2y, দেন এখানে একটা 1 আছে, এই 1টারে -1 দিয়ে ওই পাশে নিয়ে নিলাম। তার মানে এক্সগুলোর পাশাপাশি করছি, ওয়াইগুলোর পাশাপাশি করছি, যাদের সাথে এক্স ওয়াই নেই তাদেরকে সরাই ফেলছি। এখান থেকে এক্স স্কোয়ারের সাথে একটা 2 আছে, তাই 2টারে কমন নিয়ে নিতে হবে, মানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টারে 1 করতে হবে। -8x প্লাস y² মাইনাস 2y ইজিক্যাল টু -1। এখানে আর তেমন কিছু করছি না, জাস্ট এই y² কোফিশিয়েন্টারে 1 করছি। সরি, এখানে তো তখন কমন যেহেতু নিচ্ছি তাহলে 4x হয়ে যাবে, কারণ কমন নেওয়ার মানে তো ডিভাইড করা। দেন এখন যেটা করতে হবে, 2 এর জায়গায় 2 থাক, এখানে লিখলাম x² মাইনাস, এখন আসলে ঝামেলাটা হবে, এখন একটা সূত্র ফেলবো আসলে। এখানে দেখো a² রেডি হয়ে গেছে, তার মানে a হিসেবে কাজ করতেছে x, a² মাইনাস 2 দিলাম একটা, এই 2টা দিতেই হবে, মানে এখানে যাইতে হোক ফর্মুলা ফেলার জন্য 2ab দিব, আমরা 2ab দিব, তাহলে 2 তো দিতেই হবে ফর্মুলার। a হিসেবে কিন্তু x অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে, কারণ a² বলতেছি আমি, তাহলে a হিসেবে তো x আছেই, তাহলে a² মাইনাস 2a। এখন তোমার যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো এখানে কি নাম্বার মাল্টিপ্লাই করলে 4x হয়ে যাবে, তাহলে 2 ইন্টু x গুণ করে, তাহলে এখানে তো 2 দিলে এটা 4x হয়ে যাচ্ছে। তাহলে এই যে a² মাইনাস 2ab, b হিসেবে আছে 2, প্লাস b হিসেবে যেহেতু 2 হচ্ছে, তাহলে আমাকে একটা 2² দিতে হবে। এই যে 2², এটা যে বেশি লিখতেছি এটা আমি পরে টিক করে নিব, এটা নিয়ে এখন কথা বললো না। তাহলে আমার ফর্মুলা পড়ে গেছে a² মাইনাস 2ab প্লাস b²। আশা করি এতটুকু আমরা বুঝছি, a² মাইনাস 2ab প্লাস b²। এরপরের অংশটা দেখো, প্লাস a² মাইনাস 2, এ হিসেবে তো ওয়াই রেডি হয়ে গেছে, ওয়াই। এখন বলো তো বি হিসেবে কী দিলে মিলে যাবে? 1 দিলে মিলে যাবে, এই যে 2ab a² মাইনাস 2ab প্লাস, এখন বলো তো কী দিলে মিলে যাবে? b²। তাহলে কি আসলো? a² মাইনাস 2ab প্লাস b² ইজিক্যাল টু, বলো কী লিখলে মিলে যাবে? তাহলে এখানে প্রথমত একটা -1 আছে, এই যে -1 আছে, যেটা আছে এটা দিলাম। এই 1² কিন্তু আমরা বেশি লিখছি, কী বেশি লিখছি একটু খেয়াল করে দেখো, এই 1² বেশি লিখছি, এই 2² বেশি লিখছি, এগুলো ব্যালেন্স করতে হবে, মানে ওই পাশে দিয়ে দিতে হবে। তাহলে এই পাশে একটা +1² বেশি লিখছি যেহেতু, তাইলে আমরা একটা এই পাশে একটা +1 দিলাম। আর এদিকে যে 2² দেখতে পাচ্ছ মানে 4, এটা আসলে 4 না, কারণ তার সামনে তো আবার একটা 2 আছে, তার মানে এই দুটো গুণ করে দেখো, তুমি এখানে শুধু 2² বেশি লিখছো না, এই 2² আর সামনে যে 2, তার মানে পুরো 8 বেশি লেখা হয়েছে, এই যে +8।
এই -1 আগে থেকেই ছিল, এই 1টা তাই এদিকে +1, এদিকে একটা +8 বেশি লিখছেন +8, এতে আমাদের লাভটা যেটা হয়েছে এই পুরো অংশটা দেখবে একটা ফর্মুলা পড়ছে, এই পুরো অংশটা আরেকটা ফর্মুলাতে পড়ছে। তাহলে এখন আমরা যেটা করতে পারবো 2 এর জায়গায় 2 থাক, এখানে একটা a² - 2a + b², তার মানে a - b হোল স্কয়ার প্লাস এখানে a² - 2a + b², এখানে হচ্ছে একটা a, এখানেও সেম a - b হোল স্কয়ার, তাহলে y - 1 হোল স্কয়ার আর ইজিক্যাল টু 1 1 কেটে দিলে আনসার আসবে 8। এখন যদি সবাইরে 8 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে সবাইরে যদি 8 দ্বারা ডিভাইড করে দিই, দেখো তো এটা x - 2 হোল স্কয়ার বাই 4 প্লাস y - 1 হোল স্কয়ার বাই 8 ইজিক্যাল টু 1 কিনা? এখান থেকে এখানে আসতে কি করছি, এখান থেকে এখানে আসতে সবাইরে আসলে 8 দ্বারা ডিভাইড করে দিছি, সবাইরে 8 দ্বারা ডিভাইড করাতে এখানে নিচে চলে আসতেছে 4, এখানে 8 দ্বারা ডিভাইড করাতে নিচে 8 ইজিক্যাল হচ্ছে 1। এইভাবে আমরা তারে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে আসতে পারি। আমি ধরে নিচ্ছি এখন যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা, 1 নাম্বার ইকুয়েশন। আমরা এখান থেকে আস্তে আস্তে এখান পর্যন্ত আসছি, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এই ইকুয়েশনটারে আরেকটু গোছানোর জন্য আমরা যেটা করতে পারি, লিখে দিব X² বাই 2² প্লাস Y² ডিভাইডেড বাই 2√2 হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে আমরা কী করছি দেখো, এটারে ধরে নিচ্ছি আমরা 2 নাম্বার ফর্মুলা, 2 নাম্বার ইকুয়েশন। এবং এই যে 2 নাম্বার ইকুয়েশন, এখানে আসতে আমরা বেশ কিছু জিনিস পরিবর্তন করছি। কি পরিবর্তন করছি বলি, আমরা x - 2 নামে একটা টার্ম ছিল, এই x - 2 রে লিখে দিছি X, আর y - 1 নামে একজন ছিল, এই y - 1 রে লিখে দিছি Y। এখন দেখো তো, আমরা যদি এই স্মল x - 2 তারে যদি লিখি X আর স্মল y - 1 তারে যদি লিখি Y, তাহলে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে আসা যায় কিনা? তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ মানে যে সমীকরণটা দিয়ে দিছিল তার ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 নাম্বার, এটা সেম। এখান থেকে আমরা মানে সিম্পলিফাই করে করে এখানে আসছি, কিন্তু যখন এখান থেকে এখানে যাচ্ছি মানে 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণে যাচ্ছি, এটা আসলে তারা দিয়ে দেয় না, এটা আমরা আসলে ধরে নিছি, আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিছি। কি ধরে নিছি, এই স্মল x - 2 রে লিখে দিছি X আর স্মল y - 1 রে লিখে দিছি Y। এখন স্পষ্টতই দেখো তো আমরা এই ইকুয়েশনটারে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে ফেলতে পারি কিনা, x² / a² + y² / b² = 1। এখানে এই স্মল a হিসেবে কাজ করতেছে 2 আর স্মল b হিসেবে কাজ করতেছে 2√2। তার মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই a এর তুলনায় b এর মানটা বড়। এখানে a হচ্ছে 2 আর b এর মান হচ্ছে 2√2। তাহলে কে বড়, b বড়। কতটুকু বড় জানার দরকার না, এটা √2 গুণ বড় বোঝাই যাচ্ছে, a এর মান 2 আর b এর মান 2√2। তাহলে আবার বলো বড়কে, 1 নাম্বার ইকুয়েশনের তুলনায় 2 নাম্বার ইকুয়েশনটা বড়, a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 2√2। এবং যেহেতু b বড়, তাহলে এটার ইকুয়েশনটা কেমন হবে বা দেখতে কেমন হবে বুঝতেছো না? আই হোপ সবাই বুঝে গেছো যে এটা দেখতে কেমন হবে। তাহলে আমরা ওয়েট আ মিনিট, একটু সাইড করে ফেলি প্লিজ। x² / a² + y² / b² = 1। তো তোমরা একটু ভালো করে দেখো তো ইকুয়েশন দিয়ে দিছিল কোনটা আর আমরা ধরে নিছি কোনটা। এই যে এখানে 1 নাম্বার সমীকরণ যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রদত্ত সমীকরণ, এটা তারা আমাদেরকে দিয়ে দিছিল। আর আমরা কিন্তু ধরে নিছি হচ্ছে এটা 2 নাম্বারটা। তাহলে প্রদত্ত সমীকরণ হচ্ছে 1 আর ধরে নিছি যেটা এটা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 2। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝে গেছে। এখন একটা চিত্র অঙ্কন করি আমরা, হ্যাঁ, এটার একটা ফিগার ড্র করি। তাহলে যেহেতু বি বড়, অবশ্যই আমাদেরকে এইদিকেই ড্র করতে হচ্ছে, বি বড় করে ড্র করতে হচ্ছে। বি বড় হলে আমরা জানি এটা একটা ভার্টিক্যালি, একটা ডিম ভার্টিক্যালি রাখা হচ্ছে, এরকম বোঝায় কিছু একটা, তাই না? আচ্ছা, এটা সেন্টার, দেন এখানে একটা পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট থাকে, এটা হচ্ছে ফোকাস, এটা তার বাইরে একটা বিন্দু, এটা ভার্টেক্স। তাহলে এই যে দেখো এই দুইটা হচ্ছে ভার্টেক্স, এটা ফোকাস, এটা তার বাইরে একটা বিন্দু। তো
মোটামুটি এ কত বি কত সব বুঝে গেছি। চলো আমরা ইসেন্ট্রিসিটিটা একটু বের করে রাখি। ই সমান রুট ওভার 1 মাইনাস কী জানি 1 মাইনাস, যেহেতু বি বড়টা নিচে লিখতে হয়, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আনসার আসবে রুট ওভার 1 মাইনাস বড়টা নিচে মানে 8/4, তাহলে নিচে যদি আসে 8 মাইনাস 4 টু রুট টু 1/√2 আসবে, তাই না? তাহলে আনসার আসবে 1/√2। দিস ইজ দ্য ইসেন্ট্রিসিটি অফ দিস ইলিপস। তাহলে ই এর মান পেয়ে গেছে। এখন আসো ফার্স্টে তোমাদেরকে ফোকাসটা বের করে দেখাই, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবা যে কি হয় না হয়। আমরা যদি এটার ফোকাসটা বের করতে যাই, প্রথম কথা হচ্ছে, সবাই প্লিজ আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনো। আমরা যে ফিগারটা ড্র করছি 1 নাম্বার সমীকরণের না, এটা 2 নাম্বার সমীকরণের। এই যে 2 নাম্বার ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এটা দেখতে এমন, এটা দেখতে এমন না, এটা আসলে নড়ে গেছে। তার মানে এখানে যে এক্সিসটা দেখতে পাচ্ছ, এটা আসলে ক্যাপিটাল এক্স, এটা আসলে ক্যাপিটাল ওয়াই। কারণ আমরা ফিগারটা ড্র করছি এই ইকুয়েশনটা দেখে দেখে, এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2√2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা এই 2 নাম্বার যে ইকুয়েশনটা আছে এটা দেখে দেখে এটা ড্র করছি, এবং 2 নাম্বার ইকুয়েশনের ভেরিয়েবল স্মল এক্স স্মল ওয়াই না, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। আমাদের স্মল এক্স স্মল ওয়াই আছে 1 নাম্বার ইকুয়েশনে। তাহলে আমরা যেটা ড্র করছি এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন যদি আমরা এটার যদি ইনফরমেশন বের করতে যাই, এই 2 নাম্বারের ইকুয়েশনের ইনফরমেশন আমাদেরকে বইয়ে বের করতে বলছে না, কোয়েশনে বের করতে বলছে না। এখানে যে ইনফরমেশনগুলো বের করতে বলতেছে, যে ইসেন্ট্রিসিটি, তার সেন্টার, তার কোঅর্ডিনেটস অফ ওকে, ইকুয়েশন অফ দ্য লেটার সেক্টাম, এই সবগুলো যে বের করতে বলছে, এটা কিন্তু আমাদের প্রদত্ত যে সমীকরণ আছে যেটা গিভেন, এই ইকুয়েশনের ইনফরমেশনগুলো বের করতে বলতেছে। এখন আমাদের গিভেন ইকুয়েশন তো হচ্ছে এটা, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য এটা ধরে নিছি। তাহলে ধরে নেওয়ার পর যে তার যে ডায়াগ্রামটা পাইলাম, এটা দিয়ে যদি আমরা তার ইনফরমেশন বের করি, এখান থেকে আমাদের এখানে যেতে হবে কিন্তু। তাহলে চলো ফার্স্টে ফোকাস নিয়ে কথা বলি। এটা এখানে একটা ফোকাস আছে, এখানে একটা ফোকাস আছে। ইট মিনস 0, প্লাস মাইনাস বিই, 0, প্লাস মাইনাস বি। এই যে এটা যেহেতু ওয়াই এক্সিসে, তাহলে 0, সামথিং, এটা আমরা জানি 0, বিই, এটা আসতেছে 0, মাইনাস বি, তাহলে একত্রে লিখতে পারি 0, প্লাস মাইনাস বি। এখন এই যে তার ফোকাস 0, প্লাস মাইনাস বি, আমরা যদি তার ভেরিয়েবলগুলো লিখি, এটা আসলে ক্যাপিটাল এক্স এর ভ্যালু, এটা আসলে ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু। কেন ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই? কারণ আমরা এখানে যে ইনফরমেশনগুলো লিখতেছি এটা হচ্ছে এই ডায়াগ্রামটা দেখে দেখে ড্র করতেছি, এই ডায়াগ্রামের ভেরিয়েবল স্মল এক্স এবং স্মল ওয়াই। এখন চলো মানগুলো ফেরত দিয়ে দিতে হবে। কি ফেরত দিয়ে দিতে হবে? তোমরা যে স্মল এক্স, এখানে যে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই লেখা হয়েছে, ক্যাপিটাল এক্স এর পরিচয় হচ্ছে x-2, ক্যাপিটাল ওয়াই এর পরিচয় হচ্ছে y-1। তাহলে এই ক্যাপিটাল এক্স এর জায়গায় কি লিখবো? ক্যাপিটাল এক্স এর জায়গায় লিখবো x-2 ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল ওয়াই এর জায়গায় কি লিখবো? y-1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বিই। এখানে বি এর ভ্যালু হচ্ছে 2√2 আর ই এর ভ্যালু হচ্ছে 1/√2। ক্যান্সেল করে দিলে দেখবা এক্স এর ভ্যালু আসতেছে 2 আর y-1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 আসতেছে। তাহলে আমরা যদি প্লাস নিয়ে কাজ করি তাহলে ওয়াই এর ভ্যালু পাবো 3, আর যদি মাইনাস নিয়ে পাবো তাহলে -1। তাহলে আসলে ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে একটা বিন্দু আসবে 2,3 আর একটা আসবে 2,-1। আই হোপ এতটুকু সবাই বুঝে গেছো। এই যে দেখো আমরা দুইটা ফোকাস পেলাম, আর ফোকাস দুইটাই হওয়া উচিত। এই যে এখানে একটা ফোকাস, এখানে একটা ফোকাস, একটা এস আর একটা হচ্ছে এস প্রাইম। এভাবে আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এখন এই জায়গাটাই আসলে ইম্পর্টেন্ট, আমরা কারে ধরে কোনটা বের করছি এটা একটু খেয়াল করে দেখো। আমরা প্রথমে এই ডায়াগ্রামটা দেখে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর ইনফরমেশন লিখছি, কিন্তু ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর মানটা আমরা এখানে ফেরত দিয়ে দিছি, দিয়ে এটা বের করে নিছি। আই হোপ এতটুকু সবাই বুঝছো। তাহলে ফোকাস নিয়ে আমার আর কিছু বলার নাই, আশা করি ফোকাসটা পেয়ে গেছি আমরা। চলো আমরা এর পরেরটা বের করি। এখন আসলে ফোকাস না, আমরা সেন্টারটা একটু বের করি, সেন্টারটা। হ্যাঁ, তাহলে আমরা যদি সেন্টার নিয়ে কথা বলি, আমরা আমাদের ডায়াগ্রাম দেখে যেটা বুঝতেছি যে আমাদের এটার সেন্টার হচ্ছে 0, 0-তে না, তাহলে লিখলাম 0, 0। প্রশ্ন হচ্ছে এই 0, 0 কার ভ্যালু? এটা হচ্ছে ক্যাপিটাল এক্স আর এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল এক্স 0, ক্যাপিটাল ওয়াইও 0। এখন যদি তার মানগুলো এখানে ফেরত দিয়ে দিই, দেখো ক্যাপিটাল এক্সের জায়গায় কী লিখবো? তাহলে x-2 সমান 0, আর ওয়াইয়ের জায়গায় কী লিখবো? দেখো y-1 সমান হচ্ছে 0। তাহলে এই যে এক্সের একটা মান পাইছি 2, ওয়াইয়ের আর একটা মান পাইছি 1। তাহলে এই যে সেন্টার পেয়ে গেছি 2,1। তাহলে এই যে আমরা তার সেন্টারটা পেয়ে গেছি 2,1, এটি হচ্ছে তার সেন্টার। এইভাবে আমরা আমাদের যে প্যারাবোলা যেটা আসিল, ইলিপস যেটা আসিল, তার সেন্টারটা পেয়ে গেছি। সেন্টারটা হচ্ছে 2,1। আশা করি এতটুকু সবাই বুঝছো। তাহলে সেন্টারটা পেয়ে গেছি 2,1। আচ্ছা, তাহলে আমরা সেন্টারও পেয়ে গেলাম না, 2,1। তাহলে আমরা কী কী পাইলাম দেখো, আমরা সেন্টার পাইলাম 2,1, আর কি পাইছি? ফোকাস পেয়ে গেছি। আমরা এর পরের ইকুয়েশনটাতে যাই। পরের ইকুয়েশনটা হচ্ছে
সেন্টার পাইলাম, ফোকাস পাইলাম। লেটাস রেক্টামের ইকুয়েশনটা বের করে দেখাই। হ্যাঁ, এই যে একটা লেটাস রেক্টাম, এই যে আর একটা লেটাস রেক্টাম, মানে ইকুয়েশন অফ লেটাস রেক্টাম, ইকুয়েশন অফ লেটাস রেক্টাম এল আর দিতেছি। হ্যাঁ, লেটাস রেক্টাম। দেখো তো এটা কার প্যারালাল? এটা অবশ্যই এক্স এক্সিসের প্যারালাল। তাহলে শুরু করতে হবে কি দিয়ে? ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এখানে একটা পাবো বি, একটা পাবো মাইনাস বি। তাহলে দেখো তো ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই কিনা, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। তাহলে আমরা যখন ইকুয়েশন অফ লেটাস রেক্টাম বের করতে যাবো, আমরা যখন ইকুয়েশন অফ লেটাস রেক্টাম বের করতে যাবো, এগুলো যেহেতু এক্স এক্সিসের প্যারালাল, তাহলে শুরু করতে পারবো ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। তাহলে এখানে ওয়াই হিসেবে কাজ করবে, এখানে ওয়াই হিসেবে কাজ করবে ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখানে ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। এখানে বি হিসেবে কত আছে? বি হিসেবে আছে 2√2, আর ই হিসেবে কত আছে? ই এর মান বের করছিলাম 1/√2। তাহলে এই যে ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস দিলাম, √2 উপরে উঠে হয়ে যাবে 4। তাহলে প্লাস নিয়ে কাজ করলে ওয়াই ইজ ইকুয়াল টু 5, আর মাইনাস নিয়ে কাজ করলে ওয়াই ইজ ইকুয়াল টু -3। এই যে এটা হচ্ছে এই দুইটা লেটাস রেক্টামের ইকুয়েশন। এভাবে আমরা তার লেটাস রেক্টাম পেয়ে যাবো। এবং সিমিলারলি ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন যাই বলুক না কেন, আমরা আশা করি এভাবে তোমরা ধরে ধরে বের করতে পারবা। আমার এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই, আমরা সবই পারবো। এখানে আরেকটা তোমাদের প্র্যাকটিসের জন্য লিখে রাখছি, সবাই প্লিজ এটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাও। ফার্স্টে আমি একটু হেল্প করে দিই, এই যে 4x² সাথে সাথে লিখে দিব 16x, দেন প্লাস 5y² সাথে সাথে লিখে দিব প্লাস 10y ইজ ইকুয়াল টু -1। দেন এখান থেকে যদি 4 কমন নেই, তাহলে x² - 4x প্লাস 5 যদি কমন যায়, তাহলে y² প্লাস 2y ইজ ইকুয়াল টু আসতেছে -1। দেন এখানে যদি 4 কমন যায়, তাহলে দেখো a² - 2, এ হিসেবে আছে x, বি হিসেবে আছে 2 প্লাস 2² প্লাস এখানে 5-এর জায়গায় যদি 5 থাকে, a² প্লাস 2 ইন্টু y ইন্টু 1 প্লাস 1² ইজ ইকুয়াল টু -1। তাহলে 4 ইন্টু, দেখো তো এটা একটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে কিনা, 5 ইন্টু y প্লাস 1 হোল স্কোয়ার সূত্র পড়ছে কিনা, ইজ ইকুয়াল টু -1। ও এখানে কী বেশি লিখছি এটা লিখে দিতে হবে। এই যে দেখো এখানে একটা 4 আর সাথে আরেকটা 4 আছে, তার মানে শুধু 4 না, 4 ইন্টু 4 মানে 16 বেশি লিখা হয়েছে। প্লাস এখানে যে একটা 1 দেখতে পাচ্ছ, এটা আসলে শুধু 1 না, 5 যেহেতু লিখা হয়েছে, তাহলে প্লাস 5, তাহলে বোঝাই যাচ্ছে 21 থেকে চলে গেলে 20। এখন যদি সবাই 20 দ্বারা ডিভাইড করো, তোমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসবে। দেন তার ইসেন্ট্রিসিটি, লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম, কোঅর্ডিনেটস অফ ফোকি, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স সবগুলো বের করতে বলতেছে। আশা করি এটা তোমরা এখন নিজে নিজে পারবা। এখানে আরও কয়েকটা ইকুয়েশন আছে, সবাই প্লিজ নিজে নিজে সলভ করো। এটা একটু ব্যতিক্রমী, আমরা এটা একটু দেখতে যাচ্ছি। ফর হোয়াট ভ্যালু অফ p ডাজ দ্য ইলিপস x² বাই p প্লাস y² বাই 5 ইজ ইকুয়াল টু 1 পাস থ্রু দ্য পয়েন্ট 6,4। আচ্ছা, p এর কোন ভ্যালুর জন্য মানে এটা 6,5 দিয়ে পাস করবে? তো তারা একটা ইকুয়েশন আমাদেরকে দিয়ে দিছে, ইকুয়েশনটা হচ্ছে x² বাই p প্লাস y² বাই 5² ইজ ইকুয়াল টু 1। যেহেতু তার ইকুয়েশনটা দেওয়া হয়ে গেছে, একটু খেয়াল করে দেখো, যেহেতু তার ইকুয়েশনটা দেওয়া হয়ে গেছে, তাহলে তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তো আমরা জানি। এখন তারা আবার এটাও বলেছে যে নাকি 6,4 দিয়ে পাস করতেছে। তাহলে 6,4 দিয়ে যদি পাস করে, তাহলে এই ইলিপসটা 6,4 দিয়ে স্যাটিসফাইড হতে হবে। তাহলে আমরা চাইলে x এর জায়গায় 4 এবং y এর জায়গায়, x এর জায়গায় 6 এবং y এর জায়গায় 4 ইনপুট দিতে পারবো, তাহলে তো p এর ভ্যালুটা পেয়ে যাবো। আর p এর ভ্যালুটা যদি একবার পেয়ে যাই, তার মানে তো তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাই পেয়ে গেছি। এখন আমাদেরকে যদি তার ইসেন্ট্রিসিটি, লেন্থ অফ দ্য লেটাস, লেন্থ অফ দ্য মেজর এক্সিস, দেন কোঅর্ডিনেটস অফ দ্য ফোক, এইসব যদি বের করতে বলে, তাহলে অবশ্যই বের করতে পারবো। অবশ্যই বের করতে পারবো না? আচ্ছা, তাহলে চলো আমরা একটু এটা বের করে দেখাই। তাহলে x এর জায়গায় যদি 6 বসাই, তাহলে 6² বাই p প্লাস 4² বাই 5² ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 6² বাই p সমান আসবে 1 মাইনাস 16 বাই 25। 25 যদি এখানে আমরা নিতে পারি, তাহলে 25 মাইনাস 16 ইট মিনস 9/25 হুইচ ইজ x² বাই p। এইভাবে আমরা এখান থেকে দেখো p এর ভ্যালু পেয়ে যাবো। আর এটা সলভ করলেই p এর ভ্যালুটা পেয়ে যাবো। আর p এর ভ্যালু পেয়ে গেলে তো আমরা a পেয়ে গেলাম, b ও পেয়ে গেলাম। আশা করি এতটুকু সবাই বুঝছো। এটা আমরা সলভ করে নিয়ে p এর ভ্যালুটা যদি পেয়ে যাই, তারপর এখানে সবগুলো বের করতে পারবো। এখানে আরও একটা ইকুয়েশন আছে সেম, ফর হোয়াট ভ্যালু অফ p ডাজ দ্য ইলিপস এত 4,6, তার মানে দিস ইজ x, দিস ইজ y। এখানে x y এর মান ইনপুট দিয়ে দিলে আমরা p এর ভ্যালুটা পেয়ে যাবো। আর p এর ভ্যালু পাওয়ার পর আমাদেরকে যাই বের করতে বলুক সবই পারবো। এই ছিল ইলিপস সম্পর্কিত প্রাথমিক যত ইনফরমেশন। আমরা আর একটা ক্লাস নিব এই ইলিপসের উপর, তারপরে ইলিপস শেষ, তারপরে আমরা হাইপারবোলা শুরু করব। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকো। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী ক্লাসে।